আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবার জন্য আবারও চমৎকার একটা ক্লাস নিয়ে আমি চলে আসলাম। যে কাজটা করবা, সবাই খুব চটপট করে ভাইয়া লাইভে জয়েন হবা। আমি সবাইকে চাই একটু লাইভে দ্রুত জয়েন হইতে। একটু তোমাদের আজকে ক্লাসগুলা মানে এখন যেসব ক্লাসগুলো নিচ্ছি হয়তো একটু তোমাদের টাফ লাগতে পারে, একটু কঠিন লাগতে পারে, কিন্তু ট্রাস্ট মি, আমরা যদি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সবকিছু করি, আমাদের কোনো বাধাই যেন আমাদের কাছে কোনো বাধার মতো লাগবে না। সো একটু সবাই আমরা দ্রুত জয়েন করে ফেলবো। আমি একটু দেখি সবাইকে। আহ আমি একটু দেখি সবাইকে। ওকে, সবাই একটু দ্রুত চলে আসুন। নোট করে পড়ে একদম ইজি লাগছে, আমি তো এটা বলছিলাম ভাই। I told you, man. আচ্ছা, এনিওয়ে চলে আসো সবাই। ঠিক আছে, চলে আসো। কৌশিক বড়ুয়া, তামিম, কি তামিম, কি নাম দেয়া ভাই। সবাই একটু দ্রুত চলে আসো। এনিওয়ে ঠিক আছে, ওকে। তাহলে আমরা ভাইয়া ক্লাসটা শুরু করে দিই। আজকে আমরা বুড এন্ড স্ট্রিমের অঙ্ক করব, ঠিক আছে? আজকে আমরা দুইটা আমার প্রথম কথা ছিল তোমাদেরকে আনকমন জিনিসগুলো একটু পরে করাবো, কিন্তু এবার একটু আগে ভাগেই শুরু করে দিছি। আগে ভাগেই তোমাদের উপর অত্যাচার আমি শুরু করে দিছি, ঠিক আছে? সো আজকে আমরা করব বুড এন্ড স্ট্রিমের অঙ্কগুলো করব, এরপর হচ্ছে ইনইকুয়ালিটিস। আজকে দুইটা টপিক আমরা একসাথে কভার করব। মাথা কামড়ানো যাবে না, জাস্ট বি কুল, একটু কুল থাকতে হবে, একটু যত পারো নিজেকে কাম রাখবা, ঠিক আছে? বোট মানে ভাইয়া নৌকা, স্ট্রিম মানে স্রোত, নৌকা এবং স্রোত, বুঝাইতে পারছি? সো নৌকা এবং স্রোতের অঙ্ক বুঝাইতে পারছি ভাইয়া, ওকে। কোন ধরনের তোমার প্যানিক করা যাবে না। তুমি যত বেশি প্যানিক করবে অঙ্কগুলো কম বুঝবা, এবং এইবারে কিন্তু সবগুলো প্রশ্ন কিন্তু তোমার হার্ড হবে, ঠিক আছে? সো এখন থেকে যদি ভালো মতো প্রিপারেশন যদি না নাও, তাহলে এটা তোমাদের জন্য বড় একটা সমস্যা হিসেবে দেখা দিবে, ঠিক আছে? আমি আর দেরি করবো না, আমি শুরু করে দিব, ঠিক আছে? আমি আর দেরি করবো না, আমি শুরু করে দিচ্ছি। ওকে, আমি শুরু করে দিচ্ছি। Yes. দেখো, আমাদের আমাদের অঙ্কগুলা আমরা একটু দেখি, ঠিক আছে? তাহলে দেখো, অঙ্ক করার আগে কিছু জিনিস আগে জেনে নিব, ঠিক আছে? কিছু জিনিস আগে জেনে, কিছু শব্দের সাথে আমরা পরিচিত হইনি। সবাই একটু লিখে ফেলো খাতে। সবাই কিছু শব্দের সাথে পরিচিত হই না, ঠিক আছে? প্রথমে লিখো ভাই আপস্ট্রিম, ঠিক আছে? ইংরেজিতে এইসব শব্দ যখন থাকবে সবাই লিখো আপস্ট্রিম, ঠিক আছে? আপস্ট্রিম, এরপর হচ্ছে কি ডাউনস্ট্রিম, ঠিক আছে? এরপর কি ভাইয়া ডাউনস্ট্রিম, ঠিক আছে? আপস্ট্রিম মানে কি, ডাউনস্ট্রিম মানে কি? আপস্ট্রিম, ডাউনস্ট্রিম, ঠিক আছে? আপস্ট্রিম মানে কি, ডাউনস্ট্রিম মানে কি? আপস্ট্রিম, ডাউনস্ট্রিম। আপস্ট্রিম মানে কি ভাইয়া, প্রতিকূলে। আপস্ট্রিম মানে কি ভাইয়া, প্রতিকূলে, ঠিক আছে? ডাউনস্ট্রিম মানে ভাইয়া অনুকূলে। একটু মনে রাখতে, ডাউনস্ট্রিম মানে কি ভাইয়া, অনুকূলে। ওকে, অনুকূলে, বুঝাইতে পারছি? এগুলো একটু জানতে হবে, আপস্ট্রিম কি, ডাউনস্ট্রিম কি, ঠিক আছে? এরপর দেখো, এরপর দেখো ভাইয়া, ঠিক আছে? তোমার নৌকার গতি যদি হয়, নৌকার গতি যদি হয়, কিছু সূত্র আমি তোমাদেরকে লিখে দিই। নৌকার গতি যদি হয়, সবাই একটু জিনিসগুলো লিখো। নৌকার গতি যদি তারপর স্রোতের গতি যদি বি হয়,
স্রোতের গতি যদি b হয়, নৌকার গতি যদি a এবং স্রোতের গতি যদি ভাইয়া b হয়, ঠিক আছে, তাহলে ভাইয়া অনুকূলে বেগ কি হবে ভাইয়া? তাহলে স্রোতের অনুকূলে বেগ, তাহলে অনুকূলে বেগ কি হবে ভাইয়া? অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ রাখি, অনুকূলে বেগ হবে স্বাভাবিকভাবে আমরা বলতে পারো a b, আর প্রতিকূলে বেগ কি হবে ভাইয়া? প্রতিকূলে বেগ হবে a b। বুঝাইতে পারছি? প্রতিকূলে বেগ হবে a b, নৌকার গতি এবং স্রোতের গতি, ঠিক আছে। প্রতিকূলে বেগ হবে a b, বুঝাইতে পারছি? কি বলে সাউন্ড একটু প্রোগ্রাম। এখন ঠিক আছে সাউন্ড? এখন ঠিক আছে? এখন ঠিক আছে সাউন্ড? ঠিক আছে এখন সাউন্ড? ঠিক আছে কিনা বলো সাউন্ড? ঠিক আছে, ওকে। ওকে স্যার, সব সব ঠিক, সব ঠিক এখন। ওকে ওকে, সর আমি সব ঠিক আছে। এইবার দেখো কি হলো, নৌকার গতি স্রোতের গতি শেষ। এরপর দেখো ভাইয়া, এরপর দেখো ভাইয়া স্থির পানিতে বেগ, স্থির পানির বেগ এখন তোমার হচ্ছে ভাই স্রোতের বেগ, স্থির পানির বেগ, স্থির পানির বেগ যদি a হয়, স্থির পানির বেগ যদি a হয়, ঠিক আছে, স্রোতের বেগ, স্রোতের বেগ যদি ভাইয়া b হয়, ঠিক আছে, স্থির পানির বেগ যদি a হয়, তারপর হচ্ছে স্রোতের বেগ, রেট অফ দা কারেন্ট স্পিড, স্রোতের বেগ যদি a হয় তোমার, তাহলে স্রোতের বেগ যদি a হয়, তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া? আচ্ছা এই জিনিসটা না, আমরা আমরা অন্য দিকে যাই। হ্যাঁ, আমরা একটু এই জিনিসটা দেখি, এই জিনিসটা আমরা এই জিনিসটা অঙ্ক করতে গিয়ে শিখবো, তাহলে তুমি ইজিলি বুঝবা, ইজিলি বুঝবা। আমরা শিখবো হচ্ছে ভাইয়া তোমার রেট ইন স্টিল ওয়াটার, ঠিক আছে, স্রোতের বেগ, হ্যাঁ সরি পানিতে বেগ, পানিতে বেগ, পানিতে বেগ, ঠিক আছে। পানিতে বেগ আমরা কিভাবে হচ্ছে ভাইয়া পানিতে বেগ অথবা হচ্ছে পানির বেগ, এই জিনিসটা আমরা কিভাবে তোমার বের করব? দেখো পানির বেগ আমরা কিভাবে বের করব? রেট ইন স্টিল ওয়াটার, অর্থাৎ আচ্ছা তোমাদেরকে আমি একটা কাজ করি, এইসব জিনিস আমি অঙ্ক করতে করতে শিখাই, তাহলে তোমরা মনে হয় ব্যাটার বুঝতে পারবা। এইসব জিনিস আমি অঙ্ক করতে করতে শিখাই, তাহলে মনে হয় তোমরা ব্যাটার তোমার বুঝতে পারবা, ঠিক আছে। এইসব জিনিস হচ্ছে আমরা একটু অঙ্ক করতে করতে শিখাই। আপাতত হচ্ছে তোমরা এতটুকু শিখে নাও, এতটুকু তোমরা দেখে নাও, বাকি জিনিসগুলো আমি তোমাকে অঙ্ক করতে করতে দেখাই, তাহলে ওই জিনিসটা মনে হয় আমার থেকে ইজি হবে, ওই জিনিসটা আমার থেকে ইজি হবে, ঠিক আছে। একটু ওয়েট করো, একটু একটা মিনিট ওয়েট করো, আমরা অঙ্ক করতে করতে জিনিসগুলো শিখি। ওকে দেখো, যারা একটা প্রশ্ন আছে, হ্যাঁ দেখো প্রশ্নটা আগে একটু দেখি আমরা। A man can go upstream at 11 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, and downstream at 16 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। একজন মানুষ, হ্যাঁ, স্রোতের প্রতিকূলে, আপস্ট্রিম মানে কি ভাইয়া? স্রোতের প্রতিকূলে সে হচ্ছে ভাইয়া 11 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের অনুকূলে সে হচ্ছে ভাইয়া 16 কিলোমিটার পার আওয়ার, সে হচ্ছে ভাইয়া তোমার রো করতে পারে, মানে তোমার নৌকা চালাতে পারে, ঠিক আছে।
তো এখন তোমাকে বের করতে বলছে রেট ইন স্টিল ওয়াটার এন্ড রেট অফ কারেন্ট, অর্থাৎ হচ্ছে স্থির পানিতে তোমাকে তার বেগ, স্থির পানিতে নৌকার বেগ বের করতে বলছে। স্থির পানিতে কার বেগ? স্থির পানিতে এমএন ক্যান রোয়াস, মানে স্থির পানিতে হচ্ছে নৌকার বেগটা তোমাকে বের করতে বলছে, স্থির পানিতে বেগটা বের করতে বলছে। এরপরে বেগ তোমাকে বের করতে বলছে স্রোতের বেগ। এখন কথা হচ্ছে এই জায়গায় আমি কিভাবে করে বের করব, সবাই একটু মনোযোগ দাও, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দাও। তাহলে দেখো স্থির পানিতে বেগ, এই জায়গাটা স্থির পানিতে বেগ, তাহলে আমি কিভাবে করতেছি একটু দেখো। স্থির পানিতে বেগ, এটা আমি কিভাবে করতেছি দেখো, স্থির পানিতে বেগ। তাহলে এই জিনিসটা আমি কিভাবে ফাইন্ড আউট করতেছি দেখো, স্থির পানিতে বেগ, ঠিক আছে? স্থির পানিতে বেগ, ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া, তোমার ডাউনস্ট্রিমে যেটা আছে, ডাউনস্ট্রিমের যে বেগ, স্রোতের অনুকূলে যে বেগটা আছে এবং স্রোতের প্রতিকূলে যে বেগটা আছে, এই দুইটা বেগকে প্রথমে যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? তাহলে আমার স্থির পানির বেগ আমি পেয়ে গেছি। এরপরে স্রোতের বেগটা আমি তোমার কিভাবে ফাইন্ড আউট করব ভাইয়া? স্রোতের বেগটা দেখো, স্রোতের বেগটা ফাইন্ড আউট করব ভাইয়া, তোমার যেটা স্রোতের অনুকূলে বেগ, অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ, যেটাকে আমরা কি বলতে পারি, স্রোতের অনুকূলে বেগকে বলতে পারি স্রোতের সাথে বেগ, ঠিক আছে? স্রোতের অনুকূলে বেগ মানে কি ভাইয়া? আই মিন অনুকূলে বেগ বলতে আমরা কি বুঝি, যেটা স্রোতের দিকে, ঠিক আছে? মনে করো এই পাশে স্রোত যাচ্ছে, তোমার তোমার নৌকাটা ঠিক স্রোতের সাথে সাথে এই তোমার স্রোতের সাথে সাথে যাচ্ছে, তখন আমরা বলি ভাইয়া স্রোতের অনুকূল, ঠিক আছে? তারপর দেখো এই পাশে স্রোত যাচ্ছে, তোমার নৌকাটা তোমার স্রোত যাচ্ছে এই পাশে, কিন্তু তোমার নৌকা আসছে এই পাশে, তখন আমরা বলি কি ভাইয়া স্রোতের প্রতিকূল, ঠিক আছে? আমার কথা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো ভাই, স্রোতের বেগটা আমি কিভাবে বের করব? অনুকূলে যেটা বেগ আছে আমরা এটা থেকে কি করব, বিয়োগ দিব। অনুকূলে যে বেগটা আছে, অনুকূলে যে বেগটা আছে, সবাই একটু মনোযোগ দাও, অনুকূলে যেই বেগটা আছে এটা থেকে হচ্ছে ভাইয়া প্রতিকূলে যে বেগ, এটা হচ্ছে আমরা বাদ দিই। তারপর যেটা আসবে আমরা দুইটা আনসার পাচ্ছি, ঠিক আছে? আমরা কয়টা আনসার পাবো এখানে? আমরা দুইটা আনসার পাবো। ওকে, সাউন্ড ক্লিয়ার না? ঠিক আছে, অনুকূলে যে ব্যাগটা আছে, অনুকূলে যে ব্যাগটা আছে, সবাই অনুকূল, অনুকূলে যে ব্যাগটা আছে এটা থেকে হচ্ছে ক্রিয়া প্রতিকূলে যে ব্যাগটি হতে পারো, তারপর যেটা আছে দেখো তো ভাই, সাউন্ড ঠিক কিনা তোমার দেখো দেখি এখন, এখন দেখো তো কি ভাইয়া সাউন্ড ঠিক কিনা? ঠিক আছে, ক্লিয়ার কিনা দেখো দেখি ভাইয়া, এখন ঠিক আছে? ঠিক আছে, দেখো এখন ঠিক আছে না? ওকে, 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 তাহলে ঠিক আছে। তাহলে ভাই আমাদের আনসার কত আসতেছে? আমাদের আনসার কত আসতেছে তোমরা সবাই আশা করি তোমার ইতিমধ্যে বের করে ফেলছো, আমার এরকম নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। তাহলে ডেফিনেটলি এখানে দুইটা আনসার হবে, কিন্তু আমাদের যিনি টাইপিস্ট উনি হচ্ছে ভুলে একটা আনসার লিখছে। তো ভাই আমাদের আনসারটা কি হচ্ছে সবাই একটু দেখি আমরা, ঠিক আছে? তো আমরা একটু দেখবো আনসারটা কত। আমাদের আনসার দুইটা, একটা হচ্ছে 13.5 আর একটা হচ্ছে 2.5, ঠিক আছে?
2.5 রাখ আমাদের কি হবে ভাইয়া 13.5, এটা আনসার হবে এন্ড হচ্ছে 13.5, তখন সাথে সাথে আমি কি আনসার বলতে পারি 13.5। এমন হচ্ছে কত 2.5, ঠিক আছে, এখন হচ্ছে আমাদের আনসার কত 2.5। ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। এরপর দেখো 13.5 এখন 2.5, ঠিক আছে, ওকে। এরপর দেখো আমরা তারপর অঙ্কে চলে আসছি। সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু ছোট্ট করে মনোযোগ দাও। দেখো দেখো a man rows downstream, a man rows downstream 30 কিলোমিটার। একটা মানুষ হচ্ছে মানে একটা মানুষ হচ্ছে স্রোতের প্রতিকূলে, সরি টু সে ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম এখানে হচ্ছে ভাই স্রোতের অনুকূলে, এটা ডাউনস্ট্রিম মানে হচ্ছে ভাই স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে 5 ঘন্টায় হচ্ছে না, ঠিকই আছে কিন্তু ওরা হচ্ছে এখানে একটু উল্টাভাবে লিখছে, ঠিক আছে। একটা মানুষ হচ্ছে স্রোতে, তো স্রোতের অনুকূলে 5 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, স্রোতের অনুকূলে যাচ্ছে 5 ঘন্টায়, সরি আমি পুরো লাইনটা পড়ি। A man rows downstream 30 কিলোমিটার and upstream 18 কিলোমিটার taking 5 hours 6 times। অর্থাৎ একটা মানুষ স্রোতের অনুকূলে 5 ঘন্টায় যাচ্ছে 30 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে 5 ঘন্টায় যাচ্ছে 18 কিলোমিটার, ঠিক আছে। প্রতিকূলে যাইতে স্বাভাবিকভাবে তোমার সময় লাগবে। এখন বলতেছে ভাইয়া হোয়াট ইজ দা ভেলোসিটি অফ কারেন্ট, ভেলোসিটি মানে কি ভাইয়া বেগ, অর্থাৎ তোমাকে বের করতে বলছে কি ভাইয়া স্রোতের বেগ কত। এখন স্রোতের বেগটা যদি তোমার বের করতে হয়, স্রোতের বেগটা যদি তোমার ফাইন্ড আউট করতে হয় তাহলে তোমার কি লাগবে ভাইয়া, তো স্রোতের বেগটা যদি বের করতে হয় তোমার অনুকূলে এক্সাক্ট বেগটা লাগবে, ঠিক আছে, প্রতিকূলে এক্সাক্ট বেগটা লাগবে। কেন ভাইয়া, দেখো বেগ যখন হবে, এখন যে জিনিসটা আছে এটা হচ্ছে দূরত্ব, যখন ভাইয়া বেগ থাকবে সব সময় মনে রাখবা কিলোমিটারের পাশে আওয়ার জিনিসটা থাকবে, ঠিক আছে, কিলোমিটারের পাশে আওয়ার জিনিসটা থাকবে, অথবা ইংলিশে থাকলো না বাংলায় তোমাকে প্রশ্নটা থাকলো অন্য জায়গায়, তখন দেখো 5 ঘন্টায় এরকম থাকবে না ভাইয়া, ঠিক আছে, কি মানে ঘন্টায় এত কিলোমিটার থাকবে, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার যদি না থাকে তাহলে প্রতিকূলে ঘন্টায় এত কিলোমিটার থাকবে, এটা মানেও কিন্তু পার আওয়ার, বুঝাইতে পারছি ভাইয়া। তো এখন যেটা আমার স্রোতের প্রতিকূলে বেগ নাই, অনুকূলে বেগ নাই, এখন যেটা আছে এটা হচ্ছে দূরত্ব, তাহলে আমার কি বের করতে হবে, তোমার বেগটা বের করতে হবে, আমি বের করব কি ভাইয়া স্রোতের অনুকূলে বেগ, ঠিক আছে। ঠিক আছে, আমার কথা কি সবাই বুঝতে পেরেছো ভাই, আমার কথা কি সবাই বুঝতে পেরেছো, আমার কথা কি সবাই বুঝতে পারছো, তাহলে দেখো ভাইয়া স্রোতের বেগ, ঠিক আছে, স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ, অনুকূলে বেগ, তাহলে দেখো কত হচ্ছে ভাইয়া স্রোতের অনুকূলে বেগ কত হচ্ছে 30/5, কত হচ্ছে ভাইয়া 30/5, তাহলে কত বলতে পারতেছি কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার কত হচ্ছে কাটাকাটি করে 5 কেন হইছে ভাইয়া, কারণ দেখো 5 হচ্ছে আমাদের সময়, এই যে সময় আছে না কোথায়, এই 5 হচ্ছে আমাদের সময়, তাহলে কত হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এরপর দেখো স্রোতের প্রতিকূলে বেগ, এরপর দেখো ভাইয়া স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ, আমি কি বলতে পারতেছি এখন স্রোতের প্রতিকূলে বেগ 18 কিলোমিটার, ঠিক আছে, 18 কিলোমিটার, আর আমি কি দিব 5 দ্বারা ভাগ দিব, ভাগ দিলে আমাদের কত হচ্ছে ভাইয়া, ভাগ দিলে আমাদের কত হচ্ছে 18 কে যদি 5 দ্বারা যদি ভাগ দিই কত হচ্ছে বাবা, তখন 18 কে 5 দ্বারা ভাগ দিলে আমাদের একটা দশমিক আসে, আমি দশমিকটা না আমি আপাতত এরকমই রাখলাম, ঠিক আছে, এরকমই রাখলাম, ঠিক আছে। এখন আমার থেকে বের করতে হবে কি ভাইয়া স্রোতের বেগ, ঠিক আছে, আমার থেকে কি বের করতে হচ্ছে ভাই, আমার থেকে বের করতে হচ্ছে স্রোতের বেগ। তো স্রোতের বেগ সমান কি জানি ভাই, আমি স্রোতের বেগটা আমি কিভাবে বের করব, স্রোতের বেগ সমান হচ্ছে ভাইয়া a - b, কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম ভাইয়া স্রোতের বেগ মানে কত a - b, এটাকে যদি a ধরি এটাকে যদি ভাইয়া b ধরি, ঠিক আছে, স্রোতের বেগ, তাহলে দেখো স্রোতের বেগটা যদি পানির বেগ যদি আমাকে স্থির পানিতে বেগ যদি তোমার বের করতে দিত তাহলে অনুকূলে বেগ এবং প্রতিকূলে বেগ আমি যোগ করতাম, যেহেতু স্রোতের বেগ বের করতে দিছে তাইলে এটা থেকে এটাকে আমি কি করব বিয়োগ করব, তাহলে দেখো 6 - 18/5, 18/5 নিচে কত হবে 2 হবে, ঠিক আছে। তাহলে দেখো আমি কি করব উপরে লসাগু হবে, ঠিক আছে, লসাগু যদি করি 5 6 30, 30 থেকে 18 বিয়োগ, ঠিক আছে, নিচে হচ্ছে 2, তারপর দেখো এখানে কত হচ্ছে 12/5, নিচে হচ্ছে 2, তাহলে এটা ভাগ না, ভাগটা যদি গুণ হয়ে যদি উল্টায় যায় 12/5, এই ভাগটা যদি গুণ হয়ে উল্টায় যায় তাহলে এটা কি হয়ে যাবে হাফ, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 6 হচ্ছে,
তাহলে 6/5 কিলোমিটার পার আওয়ার, অথবা এটাকে যদি আমি দশমিকে যদি নিয়ে আসি তাহলে কত হচ্ছে, দশমিকে যদি নিয়ে আসি তাহলে আমাদের কত হবে ভাইয়া, দশমিকে যদি নিয়ে আসি তাহলে এটাকে আমি বলতে পারি অর 1.2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে 1.2 কিলোমিটার পার আওয়ার অথবা 6/5 কিলোমিটার পার আওয়ার। বুঝাইতে পারছি ভাইয়া কথা, বুঝাইতে পারছি কথা, ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো, বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি, ক্লিয়ার কিনা আমার তো জানো, ক্লিয়ার সবাই, ক্লিয়ার, 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 ওকে। হ্যাঁ সবসময় 2 দ্বারা ভাগ করব যখন পসিবল। হ্যাঁ যখন আমি তোমার মতো স্রোতের বেগ বের করতেছি, যখন আমি পানির বেগ তোমার বের করতেছি, স্রোতের অনুকূলে বেগটা বের করতে হচ্ছে বাই দা কেস, এর আগের অঙ্ক দেখলাম না ওই আর কি। আমি প্রত্যেকটা নিয়ম থেকে একটা একটা করে অঙ্ক তোমাদেরকে করাই দিচ্ছি, এইসব নিয়মগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে দ্যাট মিন্স আমাদের আনসার কত, 1.2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে 1.2 কিলোমিটার পার আওয়ার। দেখো আমাদের আনসার কত হচ্ছে 1.2 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে ক্লিয়ার সবাই। সূত্রের জন্য ইসরাত জাহান নীলা, সূত্রের জন্য, ঠিক আছে 2 ধরা হয়েছে সূত্রের জন্য, বুঝাইতে পারছি ভাই, বুঝাইতে পারছি 2 ধরা হয়েছে সূত্রের জন্য। আমরা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি ভাই, ঠিক আছে দেখো a man can draw 6 কিলোমিটার per hour in still water, একজন মানুষ হচ্ছে ভাইয়া তোমার স্থির পানিতে, মানে স্থির পানিতে হচ্ছে আমি যদি বলি স্থির পানিতে, দেখো স্থির পানিতে নৌকার বেগ, এমএন ক্যান রো স্টিল ওয়াটার, স্থির পানিতে যদি বলি নৌকার বেগ হচ্ছে কত, ক্যান রো ইন স্টিল ওয়াটার, স্থির পানিতে তোমার বেগ হচ্ছে তোমার নৌকার অথবা স্থির পানির বেগ যদি বলো 6 কিলোমিটার পার আওয়ার। it takes time, it takes him twice as long to row up as to row down the river, ঠিক আছে, ঠিক আছে row up as to row down the river, অর্থাৎ হচ্ছে ভাইয়া দেখো স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগে, স্রোতের অনুকূলে, দেখো স্রোতের অনুকূলে রো আপ মানে কি ভাইয়া, আরেকটা শব্দ শিখলাম রো আপ, রো মানে হচ্ছে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে যেতে যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগবে, এটা খুবই তো স্বাভাবিক কথা। তুমি যখন স্রোতের সাথে যাবা তখন তোমার কম সময় লাগবে, তুমি যখন স্রোতের বিপরীতে আসবা তখন তোমার সময় বেশি লাগবে, এটা খুবই বেসিক একটা কথা, এটা বোঝার জন্য কোনো তোমার হাই কোর্ট থেকে তোমার লেখাপড়া করে আসতে হয় না, ঠিক আছে। এরপরে বের করতে বলছে এই জায়গায় কি ভাইয়া, স্রোতের ব্যাগটা কত তোমাকে ফাইন্ড আউট করতে বলছে, ক্লিয়ার তো ভাই, স্রোতের ব্যাগটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে, ওকে বুঝাতে পারছি, স্রোতের ব্যাগগুলো তোমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলছে। তো এখন কথা হচ্ছে আমি জিনিসটাকে কিভাবে করে বের করব, ঠিক আছে দেখো এখানে 6 কিলোমিটার পার আওয়ার, তারপরে এখানে কিন্তু আমি যখন স্রোতের ব্যাগটা যখন বের করতে যাব, ঠিক আছে আমি যখন স্রোতের ব্যাগটা যখন বের করতে যাব প্রথমেই হচ্ছে আমার অনুকূলে ব্যাগ এবং হচ্ছে প্রতিকূলে ব্যাগ, এটাকে তোমার ফিগার আউট করতে হবে। আমার মোটামুটি একটা আইডিয়া দিছে ওরা, তুমি যদি স্রোতের সাথে যাও, স্রোতের অনুকূলে যদি যাও তোমার যত সময় লাগবে, স্রোতের বিপরীতে আসতে গেলে তোমার তত মানে তার সাথে দ্বিগুণ সময় লাগবে। আমি যদি ধরে নিই, স্রোতের অনুকূলে যেতে লাগে, আমি যদি একটু ধরে নিই, ঠিক আছে আমি যদি একটু ধরে নিই স্রোতের অনুকূলে যেটা মানে ব্যাগ, হ্যাঁ স্রোতের অনুকূলে ব্যাগ যদি ধরে নিই, স্রোতের অনুকূলে ব্যাগ, অনুকূলে ব্যাগ যদি x কিলোমিটার পার আওয়ার হয়, ঠিক আছে যদি x কিলোমিটার পার আওয়ার হয় তাহলে স্রোতের প্রতিকূলে আমি কি বলতেছি, স্রোতের এগেইনস্টে আসতে আমার সময় আরো কত লাগবে, স্রোতের এগেইনস্টে আসতে এই জায়গা থেকে স্রোতের এগেইনস্টে আসতে আমারও দ্বিগুণ সময় বেশি লাগবে না, স্রোতের এগেইনস্টে আসতে আমারও কয় গুণ সময় লাগতেছে, বেশি দ্বিগুণ সময় লাগবে, ঠিক আছে ভাইয়া প্রশ্নটা ক্লিয়ার তো, স্রোতের এগেইনস্টে আসতে আমারও দ্বিগুণ সময় লাগতেছে, ক্লিয়ার। এরপরে দেখো আমাদের কি হচ্ছে ক্লিয়ার, এখন হচ্ছে ভাই স্থির পানিতে ব্যাগ, ঠিক আছে আমি আমি যখন তোমাদের বলছিলাম পানিতে ব্যাগ তোমার বের করতে, পানিতে ব্যাগ, হ্যাঁ অথবা তুমি যদি লিখো আর একটু সুন্দর করে স্থির পানিতে ব্যাগ, পানিতে ব্যাগ যখন বের করবা তখন কি করবা, যোগ করবা, অনুকূলে ব্যাগ এবং প্রতিকূলে ব্যাগ যে দুটো আছে এটাকে কি করবা, যোগ করবা 2x/2, ঠিক আছে কিন্তু স্রোতের ব্যাগ বের করতে হলে তখন কি করবা, বিয়োগ করবা, ঠিক আছে। তাহলে ভাইয়া দেখো আমাদের কত হচ্ছে ভাইয়া 3x/2, ঠিক আছে স্থির পানিতে ব্যাগ কত ভাইয়া এত কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে স্থির পানিতে ব্যাগ কত ভাইয়া
এত কিলোমিটার পার আওয়ার। ওকে, এরপর দেখো ভাইয়া এত কিলোমিটার পার আওয়ার পাইলাম। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, আমি স্থির পানিতে ব্যাগ এই দুইটা এগেইনস্ট আমি কত পাইছি 3x/2 কিলোমিটার পার আওয়ার। আমার প্রশ্নে দেওয়া আছে কত স্থির পানিতে যেটা নৌকার ব্যাগ এটা কত 6 কিলোমিটার। দ্যাট মিন্স এইটা ইকুয়াল টু এটা আমি বলতে পারতেছি না। তোমরা আমার কথাকে একটু ধরার চেষ্টা করো। দ্যাট মিন্স আমি ইজিলি বলতে পারতেছি না 3x/2 = 6। এটা তো আমি ইজিলি বলতে পারতেছি। আমার কথা কি সবাই বুঝতে পারছো? 3x/2 = 6, এই জিনিসটা কি তুমি তোমার বুঝতে পারতেছো না? ওকে, ঠিক আছে। ভেলোসিটি মানে ব্যাক ভাই আমি তো ভাই বাংলা দিয়ে রাখছি ভাইয়া, তোমাদের জন্য বাংলা সহ দিয়ে রাখছি, বাংলা সহ দিয়ে রাখছি। বাপরে বাপ, তোমার ভেলোসিটি কেন বুঝতে হচ্ছে? তুমি ইংরেজি না বুঝতে ভাই বাংলা বুঝো না ভাই, ইংরেজি না বুঝতে তুমি বাংলা দেখো না ভাই। তোমার শাড়িয়ার ভাই কালকে একটা কথা বলছিল জানো, এই ভর্তি পরীক্ষায় শুধুমাত্র তারাই চান্স পাবে না যারা তোমার অজুহাত, এটা এমন কেন ওইটা এমন কেন, কিন্তু যারা অজুহাত না দিয়ে মনোযোগ দিয়ে যারা তোমার কাজটা করতে আত্মনিবেশ করতে পারে তারাই হচ্ছে সবসময় শুধু পরীক্ষা না যে কোনো জায়গায় তারা বেস্ট রেজাল্ট করবে। অনেকে আছে খালি অজুহাত অজুহাত অজুহাত, কিন্তু তুমি দেখো এখানে আমি বাংলা সহ দিয়ে দিচ্ছি। কেউ যদি আইবি এর পরীক্ষা দেয়, কেউ যদি বিউপির পরীক্ষা দেয় সেটাতে ওখানে ফ্যাসিলিটি পায়, কেউ যদি বাংলা মিডিয়ামের পরীক্ষা দেয় সেটাতে ওখানে তোমার তোমার ফ্যাসিলিটি পায়। ঠিক আছে, একদম সবগুলো জিনিস হচ্ছে তোমাদের দিয়ে দিচ্ছি। এরপরও হচ্ছে তোমরা প্রবলেম তোমার করতেছো। ঠিক আছে, এরপর হচ্ছে ভাই এটা কেন হইছে, ভেলোসিটি তুমি না বুঝতে তুমি তোমার বাংলায় দেখো। ঠিক আছে, এরপর দেখো, তাহলে দেখো এই জায়গায় আমি x এর ভ্যালু কত পাচ্ছি, আমি যদি আর গুণন করি তাহলে এই জায়গায় পাচ্ছি 3x = 12। 3x = 12 উভয় পক্ষে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে x = কত 4। x এর ভ্যালু কত পাইছি ভাইয়া, x এর ভ্যালু পাইছি 4। দ্যাট মিন্স আমি বলতে পারতেছি এখন x এর ভ্যালু মানে কি, x এর ভ্যালু মানে হচ্ছে ভাইয়া স্রোতের অনুকূলে বেগ আমি পাই গেছি, তাই না? স্রোতের অনুকূলে বেগ কত হবে, স্রোতের অনুকূলে বেগ ডেফিনেটলি আমি বলতে পারতেছি 4 কিলোমিটার পার আওয়ার। এবং হচ্ছে ভাইয়া স্রোতের প্রতিকূলে বেগ আমি অবশ্যই অবশ্যই x এর ভ্যালুটা যদি বসাই তাহলে আমাদের কত হচ্ছে, x এর ভ্যালু যদি বসাই তাহলে আমার আনসার কত হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। রাইট, 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডেফিনেটলি আমি কি এখন স্রোতের বেগ কি তোমার বের করতে পারতেছি না? আমি কি এখন দেখো আমি স্রোতের অনুকূলে বেগটাও পাই গেছি প্রতিকূলে বেগটাও পাই গেছি। তাহলে স্রোতের বেগ ডিগ্রি আমি তোমার বের করব। ঠিক আছে, স্রোতের বেগ আমি ডিগ্রি দিয়ে বের করব। স্রোতের বেগ মানে কি ভাইয়া, একটা থেকে একটারে বিয়োগ করব। আর পানিতে বেগ মানে কি ভাইয়া, একটা থেকে আরেকটারে যোগ করব, দুই দ্বারা ভাগ করব। তাহলে স্রোতের বেগ মানে যেটা বড় ওইটা থেকে ছোট দ্বারা বিয়োগ করছি, দুই দ্বারা ভাগ করছি। তাহলে কত হচ্ছে 4/2। তাহলে ডেফিনেটলি আই শুড সে আমার এখানে আসছে হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া? নাও স্রোতের বেগ এখনো বের করছো? ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পেরেছো? কথা বুঝতে পারছো কিনা আনসার দাও। না 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 বাবা, এই জায়গায় একটা জিনিস মনে রাখবা, এই ছোট ভাই বোনেরা, যদি তোমার এখানে মাইনাস কখনো আসবে না, ব্যাক কখনো মাইনাস হয় না। তোমাকে জিজ্ঞেস করার প্রশ্নটা নেহা, নেহা তুমি দেখো এটার ভ্যালু সবসময় ধরবা 1। যখন হচ্ছে ভাইয়া তোমার, তুমি যখন দেখবা যে তোমার প্রতিকূলের মানটা বড় আছে, প্রতিকূলে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা যখন বড় আছে তখন তুমি বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করবা। ঠিক আছে, যখন প্রতিকূলে যে ভ্যালুটা আছে বড়টা থেকে ছোটটাকে তোমার বিয়োগ করবা, তখন মানে বড় প্রতিকূলে যেটা ব্যাক ওটা যখন বড় থাকবে তখন ওইটা থেকে তুমি ছোটটাকে বিয়োগ করবা। ঠিক আছে, কোনো মাইনাস হবে না। হ্যাঁ না না বলো ভাই, আমি তো ভাই কিছু তো ভাই মনে করি না, বলো। বুঝাইতে পারছি ভাই এখন? নেহা ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। ভাইয়া এই জায়গায় হচ্ছে দেখো প্রতিকূলের যেটা ব্যাক এটার ভ্যালুটা হচ্ছে বড়। ঠিক আছে, প্রতিকূলের যে ব্যাগ ওইটার ভ্যালুটা হচ্ছে বড়। আর সবসময় মনে রাখবা ব্যাগের মান কখনো ঋণাত্মক হয় না। ঠিক আছে,
ব্যাগের মান কখনো ঋণাত্মক হয় না ভাই। তোমাদেরকে স্থির পানিতে সূত্র বোঝা লাগবে না, তুমি শুধু মনে রাখবা যখন তোমাকে স্রোতের বেগ বের করতে বলবে, স্রোতের বেগ বের করতে যখন বলবে তখন তুমি অনুকূলে বেগ পাবা, প্রতিকূলে বেগ পাবা। তখন স্রোতের বেগ যখন বিয়োগ বের করতে বলবে তখন তুমি একটা থেকে একটাতে বিয়োগ করবা। আর যখন তোমাকে স্থির পানিতে বেগ বের করতে বলবে তখন তুমি একটা থেকে একটার সাথে আরেকটা যোগ করবা, এই যোগ করে 2 দিয়ে ভাগ করবা। এখানে কি একটা থেকে আরেকটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করবা। এই দুটো যদি মনে রাখো তাহলে হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি আমার কথা? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। আর কোন কোয়েশ্চেন? আমি নেক্সটে যাচ্ছি ভাই, আমি নেক্সটে যাচ্ছি। তাহলে দেখো आंसर কত হচ্ছে? आंसर হচ্ছে ভাইয়া স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার। এরপর দেখো, ঠিক আছে, এরপর দেখো অনুকূল বললে প্লাস, প্রতিকূল বললে মাইনাস। হ্যাঁ ঠিক আছে, সলিউশন এটাই তো, এর চাইতে বেশি কিছু বলতে নাই রে বাবা। দেখো a man can row upstream, ঠিক আছে, a man can row upstream at 7 কিলোমিটার পার আওয়ার and downstream at 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কোন ব্যক্তি হচ্ছে প্রতিকূলের বেগ 7 কিলোমিটার পার আওয়ার, অনুকূলের বেগ হচ্ছে ভাইয়া 10 কিলোমিটার পার আওয়ার। এখন বলতেছে ভাইয়া ফাইন্ড ম্যানস রেট ইন স্টিল ওয়াটার এন্ড রেট অফ কারেন্ট। এখন ভাইয়া এই অঙ্কটাকে আমার করে দিতে হবে নাকি তোমরা নিজেরা পাবা? স্থির পানিতে বেগ, তোমার স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া আছে। এখন তোমার স্থির পানিতে তার বেগ বের করতে হবে, স্রোতের বেগ বের করতে হবে। এটাকে আমার করাই দেওয়ার কি প্রয়োজন আছে নাকি ভাইয়া বাসায় করতে পারবা? ঠিক আছে, ঠিক আছে, আমার কি করতে হবে? আমার কি করাইতে হবে রে বাবা? পারবো না বাবা, এটা নিজেরা পারবে না রে ভাই। ওকে, পারবো? পারবা কিনা বলো? পারবা, তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা মুখে মুখে করা যাচ্ছে কেন? 10 এর সাথে 7 যোগ করবা 17, 17 দিয়ে তুমি দুবার পানির ব্যাগ 17 কে 2 দিয়ে ভাগ করবা, আবার 10 থেকে 7 বিয়োগ করবা 3, 3 কে আবার 2 দিয়ে ভাগ করবা। বিয়োগ করে তুমি তোমার স্রোতের ব্যাগ বের করবা, আর যোগ করে তোমার এটার ব্যাগ বের করবা। এখানে আনসার দুইটা হবে, কিন্তু আমাদের ছোট্ট ভাই আনসার লিখছে হচ্ছে একটা। ঠিক আছে, এখানে আমাদের আনসার হবে ভাই দুইটা। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আমার কি ভাই করাইতে হবে? এই জিনিসগুলোকে আমার কি ভাই করাইতে হবে? এখন সবাই ক্লিয়ার কিনা বলো? আনসার হবে দুইটা এখানে। সরি, এই জায়গায় কিন্তু আমার আনসার হবে কিন্তু একটা। ঠিক আছে, দেখো দেখো এই জায়গায় কি কি বলছে, তোমার ডাউন স্ট্রিমে ব্যাক দেওয়া আছে, তারপর হচ্ছে আপস্ট্রিমে ব্যাক দেওয়া তো নাই রে বাবা। এখানে কি ব্যাক দেওয়া আছে? ব্যাক দেওয়া নাই। দেখো ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম মানে সেটা হচ্ছে তোমার স্রোতের অনুকূলে 27 কিলোমিটার যাচ্ছে, স্রোতের প্রতিকূলে 18 কিলোমিটার যাচ্ছে প্রতি 3 ঘন্টায়। হোয়াট ইজ দ্যাট? সেম অঙ্ক তো তোমাদেরকে করাইছি, এই অঙ্কটা পারবে কিনা বলো? সেম অঙ্কটা 2 নাম্বার ম্যাথ ছিল, সবাই পারবা কিনা বলো? ভাইয়া 5 নাম্বারটা কি আমি পারবো নাকি পারবো না? আমারে জানো, পারবা কি পারবা না আমার একটু জানাও দেখি ভাইয়া। পারবা কি পারবা না আমার একটু জানাও। পারবা কি পারবা না আমারে জানাও। দিদিকে কি করবা ভাই? এই 27 কে দিয়ে 3 কে ভাগ করবা, ডাউন স্ট্রিমে ব্যাক বের করবা। ঠিক আছে, এরপর আপস্ট্রিমে ব্যাক 18 কে দিয়ে 3 কে ভাগ করবা, তাহলে কি করবা? আপস্ট্রিমে ব্যাক বাই করবা। ব্যাক মানে কি আমি বলছিলাম না এখানে কিলোমিটার পার আওয়ার থাকা লাগবে, কিলোমিটার পার আওয়ার থাকা লাগবে, আসতে নাই। দেখো এখানে ঘন্টায় আছে, ঘন্টায় এত কিলোমিটার, এটা থাকলেও হচ্ছে বাংলায় কি থাকবে? ঘন্টায় 18 কিলোমিটার। এটা মানে কি কিলোমিটার পার আওয়ার। বুঝাইতে পারছি কথা? পারবা কি পারবা না? পারবা না? ওকে, সিম্পল জিনিস। অনেকে আনসার শুদ্ধ তোমার বলে দিচ্ছে, অনেকে আনসার সহ বলে দিচ্ছে। আমি এই জিনিসটাই তোমাদের মধ্য থেকে চাইছিলাম। 3 থেকে 2, 3/2 হবে মানে 1.5 কিলোমিটার। ভেরি গুড মাই চ্যাম্প। ঠিক আছে, অনেকে আনসার সহ তোমার বলে দিচ্ছে, আমি তো এটাই চাইছিলাম ভাই। 20 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার এন্ড ইট টেকস টাইম টু রিচ অ্যাজ আ রো। আগের প্রশ্নটাই, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল। পারবা, জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিছে। এরপর দেখো
A man can go 8 km per hour in still water. The river is running at 2 km. ঠিক আছে, এই জায়গাটা দেখো, the river is running at 2 km per hour. If the man takes 1 hour to row a place and back, how far is the place? তাহলে দেখো আমরা কিভাবে করতেছি, দেখো দেখো এমনটা একটু ঝামেলা আছে। স্থির পানিতে কোনো ব্যক্তির বেগ, স্থির পানিতে কোনো ব্যক্তির বেগ কত? স্থির পানিতে কোনো ব্যক্তির বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এরপর রিভার ইজ রানিং, অর্থাৎ মানে কি ভাই, স্রোতের বেগ, স্রোতের বেগ কত? 2 কিলোমিটার পার আওয়ার। তারপর দেখো এরপর বলছে ইফ দ্য ম্যান, অর্থাৎ কোন স্থানে গিয়ে পুনরায় সে স্থানে ফিরে আসতে তার সময় লাগে 1 ঘন্টা। এখান থেকে কত দূরে অবস্থিত, মানে সে কোন একটা স্থানে গেছে, সো মানে কোন একটা স্থানে গেছে আবার সে স্থান থেকে পূর্বের অবস্থানে ফিরে আসছে, তার থেকে সময় লাগছে 1 ঘন্টা। এখন বলতেছে ভাইয়া এই যে সে ডিসটেন্সটা অতিক্রম করতে স্থানটা দূরত্ব কত, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। সো লেটস সি হোয়াটস দ্য আনসার। দেখো দেখো তাহলে দেখো আমি এখানে একটা দেখতে পাচ্ছি কেন্দ্র, এখানে হচ্ছে আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কি দেখতে পাচ্ছি? স্থির পানিতে কোনো ব্যক্তির বেগ, ঠিক আছে। এরপর হচ্ছে ভাইয়া তোমার স্রোতের বেগ, ঠিক আছে। তুমি দেখো a man can go in still water, হচ্ছে স্থির পানিতে কোনো ব্যক্তি, ব্যক্তির বেগ, অর্থাৎ মানে যদি বলি এটা তোমার স্থির পানিতে কি বলা হয়, স্রোতের অনুকূলে, মানে কি ম্যান ওয়েটস, হ্যাঁ স্রোতের অনুকূলে বেগ। আমি এখান থেকে স্রোতের অনুকূলে বেগ বের করতে পারি, কারণ এখানে আমার স্রোতের বেগও আছে, সরি আমার এখানে পানির বেগও আছে, স্রোতের বেগও আছে, ঠিক আছে। স্রোতের অনুকূলে বেগ আমি বের করি, অনুকূলে বেগ। এখানে কিন্তু 2 দ্বারা ভাগ হবে না, কিন্তু আবার এখানে কিন্তু আবার 2 দ্বারা ভাগ হবে না, ঠিক আছে। 2 দ্বারা ভাগ হবে না, তোমরা আমার কথা বুঝো নাই মনে হয়। ঠিক আছে, স্রোতের অনুকূলে বেগ, যেহেতু অনুকূলে বেগ আছে এখানে 2 দ্বারা ভাগ হবে না, ঠিক আছে। যদি স্রোতের বেগ হইতো, পানির বেগ হইতো, তখন হচ্ছে ভাই 2 দ্বারা। তাহলে দেখো আমরা কত লিখতে পারতেছি, 8+2, আমরা এখানে 8 আর এখানে হচ্ছে কত 2, ঠিক আছে। পানির বেগ, এটা হচ্ছে পানির বেগ, পানির বেগ, আর এটা হচ্ছে স্রোতের বেগ, পানির বেগ স্রোতের বেগ যোগ করছি, অনুকূলে রাখতেছি 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এরপর দেখো স্রোতের প্রতিকূলে, প্রতিকূলের বেগ কত ভাইয়া? প্রতিকূলের বেগ কত? 8 - 2 which is 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার, রাইট। এরকম একটা পাইছি, তাই না? তোমার এরকম একটা পাইছি, ওকে। তাহলে দেখো আমাকে বলছে স্থানটার দূরত্ব কত, তাহলে আমি ধরে নিই, ধরি দূরত্ব সমান 1 কিলোমিটার, x কিলোমিটার, ধরি দূরত্ব সমান কত ভাইয়া? 1 কিলোমিটার। তাহলে দেখো ভাইয়া, তাহলে দেখো মানে 1 কিলোমিটার হচ্ছে দূরত্ব, হুম। তাহলে দেখো এখানে কি লিখতেছি, সে হচ্ছে ভাইয়া স্রোতের অনুকূলে, হ্যাঁ। এই যে একজন মানুষ, সে হচ্ছে কোন একটা স্থানে গেছে, মনে করো ও কয়েকটা নৌকা করে তো যে গেছে, ধরে না নৌকা করে গেছে, হ্যাঁ। সে হচ্ছে কোন একটা স্থানে গেছে, হ্যাঁ কোন একটা স্থানে গেছে, সে কোন একটা স্থানে যখন গেছে সে হচ্ছে ভাই স্রোতের অনুকূলে গেছে, হ্যাঁ মনে করো এই জায়গায় গেছে, সে কি গেছে ভাইয়া? স্রোতের অনুকূলে গেছে, ঠিক আছে। স্রোতের অনুকূলে গেছে, ঠিক আছে না ভাইয়া? সে কোন একটা স্থানে গেছে স্রোতের অনুকূলে, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি কত? দূরত্ব সমান মানে x বাই কত লিখছি এখানে, ওকে দূরত্ব। তারপর দেখো ভাইয়া, আবার দেখো ভাইয়া ওই স্থান থেকে সে হচ্ছে আগের স্থানে ব্যাক করছে, ওই স্থান থেকে আগের স্থানে যখন ব্যাক করছে সে তখন কি স্রোতের প্রতিকূলে ব্যাক, ঠিক আছে। সে হচ্ছে স্রোতের প্রতিকূলে ব্যাক করছে, আমি লিখতে পারি কত? x/6 = কত 1। অর্থাৎ সে হচ্ছে ভাইয়া স্রোতের অনুকূলে গিয়ে স্রোতের প্রতিকূলে আবার হচ্ছে সে আগের স্থানে ফিরে আসছে, তার টোটাল সময় কতক্ষণ লাগছে? তার টোটাল সময় লাগছে ভাইয়া 1 আওয়ার, ঠিক আছে। তার টোটাল সময় কতক্ষণ লাগছে? তার টোটাল সময় লাগছে 1 আওয়ার।
ভাইয়া 2 দিয়ে ভাগ কেন হবে না? কারণ এটা পানির ব্যাগ না কিংবা স্রোতের ব্যাগ না, ঠিক আছে? পানির ব্যাগ না কিংবা স্রোতের ব্যাগ না। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ভাই কথা? ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, এরপর দেখো, এরপর দেখো, ঠিক আছে, ঠিক আছে, এরপর দেখো, এরপর দেখো ভাইয়া আমরা কি করব, কারণ দূরত্ব, দূরত্ব ভাই কত, ব্যাগ, ঠিক আছে, দূরত্ব ভাই ব্যাগ। এবার দেখো আমার থেকে লাগবে স্থানটি কত কত দূরে অবস্থিত, এটাই তো আমার ফাইন্ড আউট করতে হবে। তাহলে 10 এবং 6 এর লসাগু, 10 এবং 6 এর লসাগু যদি আমি যদি করতে যাই, 10 এবং 6 এর লসাগু 2 দিয়ে হলে 5 গুণ 10 3 4 5 30, 30 হচ্ছে এর লসাগু। তাহলে কত হচ্ছে, এখানে 3x হচ্ছে, এখানে হচ্ছে 5x ইকুয়াল টু কত, 1, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া 8x বাই 30, 10.31, তাহলে কত ভাইয়া 8x বাই 30 ইকুয়াল কত ভাইয়া x বাই 30 ভাগের 8। তাহলে কত আসতেছে ভাইয়া, স্থানটির দূরত্ব কি পাইছো? স্থানটির দূরত্ব কি পাইছো ভাইয়া? ভাই এটা ভাই সবার জন্য ক্লাস, ভাই তোমাদের কথাগুলো আমি প্রতিদিন আমার মাথাটা ফেটে গিয়া করতে ইচ্ছে করে, প্রত্যেকটা দিন একই কোশ্চেন করে যে এটা কি এখানে ক্লাস কেন? ম্যাথ কি ভাইয়া সবসময় আসমান থেকে পড়ে? ম্যাথ কি আসমান থেকে পড়ে ভাই? আমাকে একটু আনসার দিবা, ম্যাথ কি আসমান থেকে পড়ে? ম্যাথ কি আসমান থেকে পড়ে কিনা আমাকে একটু আমাকে একটু আনসার, প্রতিটা দিন সেম কোশ্চেনটা করতে আমাকে, সেম কোশ্চেন আমাকে। ঠিক আছে, তুই যেটা পার করবে না তোরা আমার উপরে কেন? ঠিক আছে, স্রোতের অনুকূলে। আচ্ছা, অনেকে এই জিনিসটা বুঝে না, তাই না? তোমাদেরকে একটু বুঝাই। দেখো, হুম, দেখো সময় সমান কি জানো ভাইয়া? সময় সমান কি জানো? ওহো, সময় সমান কি 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 জানো ভাইয়া? সময়, সময় সমান হচ্ছে ভাইয়া দূরত্ব বাই ব্যাগ, দূরত্ব বাই ব্যাগ, ঠিক আছে। সময় সমান হচ্ছে দূরত্ব বাই ব্যাগ, ঠিক আছে। এটা হচ্ছে ভাইয়া স্রোতের অনুপাত, হ্যাঁ, আর এটা হচ্ছে স্রোতের গতি। অর্থাৎ এই মানুষটা ঠিক এই জায়গা থেকে ঠিক এই জায়গায় যাত্রা করছে এবং ঠিক এই জায়গায় সময় ফিরে আসবে, তার থেকে 1 ঘন্টা সময় লাগছে। আপনার থেকে বের করতে হবে ভাইয়া দূরত্ব জিনিসটা কত। তো আমি কি করলাম ভাইয়া, আমি হচ্ছে যে দূরত্বটা ধরলাম, এই দূরত্বকে আমি হচ্ছে ভাইয়া ব্যাগ দিয়ে ভাগ করলাম, এবং এটার সাথে হচ্ছে প্লাস দূরত্ব, এই দূরত্বকে হচ্ছে ভাইয়া স্রোতের প্রতিকূলে দিক দিয়ে ভাগ। এই দুইটা জিনিস যখন আমি একসাথে যুক্ত করতে, স্রোতের অনুকূলে দূরত্ব ব্যাগ মানে স্রোতের অনুকূলে সময়, আমি যদি বলি এটা হচ্ছে সময়, ঠিক আছে, সময় দেখো, সময় দেখো এখানে দূরত্ব কত, এখানে দূরত্ব হচ্ছে x, এই জায়গার মধ্যে স্রোতের অনুকূলে দূরত্ব কত ভাইয়া, ঠিক আছে। এই জায়গায় কত ভাইয়া, কোথায় 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 স্রোতের প্রতিকূলে, যদি যখন আমি দূরত্বটা x এটা আমরা ধরছি, তাহলে স্রোতের প্রতিকূলে ব্যাগ কত হয় 6, তাহলে সময় 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 মানে এটা হচ্ছে স্রোতের অনুকূলের সময়, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলের সময়, এটা হচ্ছে গেছে যাওয়ার সময় সময়, আর এটা হচ্ছে আসার সময় সময়। এই দুইটা সময় সমান আমরা কি লিখছি, ইকুয়াল টু 1 আওয়ার, আই মিন 1 আর কি, ঠিক আছে। অর্থাৎ এই দুইটার স্রোতের অনুকূল এবং প্রতিকূলের সময় যোগ করলে কত হচ্ছে 1 আওয়ার হচ্ছে। বুঝাইতে পারছি ভাই কথা? বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার এখন? ক্লিয়ার এখন? ক্লিয়ার এখন? ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, মিলে 1 ঘন্টা। এবার বুঝছো সবাই কথা? এখন যেসব গাধা
মনে করে যে তারা রেকর্ড ক্লাস করে বুঝবে তারা কতটুকু গাধা। আজকে একটা মেয়ে অথবা একটা ছেলে কোশ্চেনটা প্রশ্ন দিলে আমি তাকে সুন্দর করে এখানে তোমার বুঝাই দিলাম। তোমরা যারা রেকর্ড ক্লাস করে মানে মনে করো যে তারা বোম হয়ে যাবে, তারা কি লেভেলের ব্যক্তি, তারা এই জায়গা থেকে জিন্দেগিতে তোমার বুঝবা তোমার জিন্দেগিতে। ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা একটু বলতে কি শরম লাগে তোমাদের? ক্লিয়ার তো ভাই সবাই? ক্লিয়ার? ওকে, ঠিক আছে ভাই। অঙ্ক ক্লাস হচ্ছে অনেক ধৈর্যের ক্লাস, এগুলো ধৈর্য নিয়ে ভাইয়া বুঝতে হয়। আমি ওই জন্য দেখছো তোমাদেরকে আমি ক্লাসের পরিমাণ করে দিচ্ছি একটা, যেদিন ম্যাথ ক্লাস নেবে ওই দিন কিন্তু ম্যাথ ক্লাস। কারণ এখন ম্যাথ গুলো হচ্ছে একটু প্রেসারের ম্যাথমেটিক্স দিচ্ছি, একটু তোমাদেরকে হালকা প্রেসার দিয়ে একটু কঠিন গুলো আমি তোমাদেরকে করাচ্ছি। বুঝাইতে পারছি কথা? ওকে ওকে, এরপর দেখো এটা বললাম না আমি 3.75 আনসার, ঠিক আছে? 3.75 আনসার, এটা তো তোমরা জানো, ঠিক আছে নাকি? তাও ঠিক আছে, ওকে ক্লিয়ার। এরপর দেখো ইফ এ পার্সন, ঠিক আছে? এরপর দেখো দেখো এদিকে আমাদেরকে করাইতে হবে। আর একজন মানুষ, হ্যাঁ, 15 কিলোমিটার সে হচ্ছে ভাইয়া স্রোতের প্রতিকূলে, 21 কিলোমিটার সে হচ্ছে ভাইয়া স্রোতের অনুকূলে 3 ঘন্টায় স্পিড অফ দি স্ট্রিম, স্রোতের বেগ। এটা কি আমার করাই লিখে আমার অপমান হবে না ভাইয়া? এটা তোমরা কি পারবা? আমার আমার জিনিস, আমার কথা কি তোমরা বুঝছো? এটা কি পারবা ভাইয়া? পারবা কিনা বলো, পারবা কিনা বলো ভাই? মুখের মধ্যে একটু বল না ভাই, ফাইজম বল না ভাই। পারবি এটা? এই 8 নাম্বারটা পারবি? পারবি না? এত কোন লাগতেছে? আমাকে তো আনসার আনসার বলিস না রে ভাই, কিছু জিনিস বাসায় করার জন্য না, তোরা এখন চটপট যখন আনসার বলে দিবি এটা তো, যেমন আনসার যে 1 বলছো এটা যে ভুল বলছো, জানো আনসার? আনসার তো 1 না রে ভাই, আনসার তো 1 না। আহা, হ্যাঁ আনসার 1, ঠিক আছে? পারবা না? হ্যাঁ আনসার 1, দুষ্টামি করছি, দুষ্টামি করছি, ঠিক আছে? আনসার 1। এরপর দেখো এটা দেখো, স্থির পানিতে কোনো ব্যক্তি 6 কিলোমিটার বেগ এবং স্রোতের বিপরীতে হচ্ছে 1 কিলোমিটার বেগে চলে, স্রোতের অনুকূলে তার বেগ। ভাই এইসব অঙ্কগুলি করানো মানে হচ্ছে নিজের মান সম্মানের উপর আসে না ভাই? এগুলো কি করাইতে হবে ভাইয়া? আচ্ছা করাই দিই, এটা বড় মান সম্মান না, এখানে একটু ঝামেলা আছে, ঠিক আছে? তুমি দেখো এখানে স্থির পানিতে কোনো ব্যক্তির বেগ, স্থির পানির বেগ দেওয়া আছে, ঠিক আছে? এরপরে দেখো 4 কিলোমিটার পার আওয়ার এগেইনস্ট দ্য কারেন্ট, ঠিক আছে? 4 কিলোমিটার পার আওয়ার এগেইনস্ট দ্য কারেন্ট হচ্ছে স্রোতের বিপরীতে বেগ দেওয়া আছে, স্রোতের অনুকূলে বেগটা ফাইন্ড আউট করতে হবে। দেখো এই জিনিসটা আমি কিভাবে ফাইন্ড আউট করতেছি। আহ এটা তো একটু ঝামেলা আছে, তো সমস্যা হবে। স্রোতের অনুকূলে তার বেগ, জাস্ট মিনিট ভাইয়া, জাস্ট এ মিনিট, একটু সময় নিচ্ছি আমি তোমাদের। একটু ওয়েট। স্রোতের অনুকূলে, আচ্ছা স্রোতের অনুকূলে তার বেগ জিজ্ঞেস করছে। স্থির পানির বেগ দেওয়া আছে এবং স্রোতের বিপরীতে বেগ দেওয়া আছে, স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের বিপরীতে বেগ মানে স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া আছে। তাই হচ্ছে আমি এখন কি করব, আমি হচ্ছে স্থির পানি বেগ, আমি যদি স্রোতের বেগ এটা যদি করি তাহলে আই থিংক এখানে কিছু একটা ফলাফল আসতে পারে। ওকে, তাহলে দেখো ভাই এই জায়গায় আমি তোমার কি করতে পারি, এই জায়গায় আমি তোমার কি করতে পারি, একটু ভাইয়া সবাই একটু পায়না, একটু ভাইয়া সবাই একটু দেখো। যেমন এখানে স্থির পানিতে বেগ আছে 6 কিলোমিটার পার আওয়ার, এই 4
কিলোমিটার 4.5 কিলোমিটার। এটা হচ্ছে কারেন্ট মানে স্রোতের বিপরীতে, এগেইনস্ট দ্য কারেন্ট। স্রোতের বিপরীতে মানে কি ভাই? স্রোতের প্রতিকূলে, এটা আমরা বলতে পারতেছি। এবং হিজ ওয়েট অ্যালং দ্য কারেন্ট, অর্থাৎ স্রোতের মানে স্রোতের অনুকূলে তার ব্যাগটা বের করতে দিচ্ছে। সো একটু হালকা ঝামেলা আছে, একটু হালকা, বেশি ঝামেলা নাই, হালকা ঝামেলা আছে, ঠিক আছে? অনেকে তো বের করে ফেলছো। ওকে, তো দেখো এই জিনিসটা আমরা কিভাবে ধরি? ধরি স্রোতের ব্যাগ, ধরি যেহেতু স্রোতের ব্যাগ পানির ব্যাগ দেওয়া আছে, তাহলে আমি স্রোতের ব্যাগটা ধরে দিই। ধরি স্রোতের ব্যাগ, ধরি স্রোতের ব্যাগ কত? x কিলোমিটার, x কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? x কিলোমিটার পার আওয়ার, ওকে, x কিলোমিটার পার আওয়ার ধরে নিচ্ছি। তারপর দেখো ভাইয়া রেট এগেইনস্ট দ্য কারেন্ট, ঠিক আছে? স্রোতের প্রতিকূলে ব্যাগ কত ভাইয়া? স্রোতের প্রতিকূলে যদি ব্যাগ যদি বলি, তাহলে উই ক্যান সে স্রোতের প্রতিকূলে ব্যাগ, হ্যাঁ, মানে এগেইনস্ট দ্য ব্যাগ। স্রোতের প্রতিকূলে ব্যাগ বললে আমরা এই জিনিসটা বলতে পারতেছি না এখানে, আমরা বলতে পারতেছি ভাইয়া স্রোতের ব্যাগ থেকে, সরি, পানির ব্যাগ থেকে স্রোতের ব্যাগকে মাইনাস দিচ্ছি, পানির ব্যাগ থেকে স্রোতের ব্যাগকে মাইনাস দিচ্ছি। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অর নট? তুমি কি আমার কথা বুঝছো ভাইয়া? আমার কথা বুঝছো? মানে দেখো স্রোতের প্রতিকূলে ব্যাগ, স্রোতের প্রতিকূলে ব্যাগ মানে কি ভাইয়া? এটা হচ্ছে পানির ব্যাগ, পানির ব্যাগ থেকে আমি স্রোতের ব্যাগকে কি করছি? মাইনাস করছি। প্রতিকূলে মানে কি ভাইয়া? মাইনাস। অনুকূলে মানে কি ভাইয়া? প্লাস। ঠিক আছে? তারপর দেখো ভাই এখানে স্রোতের প্রতিকূলে ব্যাগ কত দেওয়া আছে? 4.5 দেওয়া আছে না? তাহলে 4.5 নিলাম এখানে, তাহলে কত? 6 x, ও মাইনাস 6 x, দেন হচ্ছে আমি কি করলাম? এটাকে ওই পাশে নিলাম, ওকে, এটাকে ওই পাশে নিলাম। 6 4.5 which is, আমি যদি টোটালি যদি এটাকে করি পার, ওকে, আমি এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি x = 1.5 পাচ্ছি, রাইট? সো এখন আমাকে ফাইন্ড আউট করতে হচ্ছে কি? এখন আমাকে ফাইন্ড আউট করতে হচ্ছে এই জায়গায় রেট এগেইনস্ট দা কারেন্ট, অর্থাৎ স্রোতের অনুকূলে তার ব্যাগটা আমাকে, আমি এখন কি পাইছি? স্রোতের বেগ পাইছি, x এর ভ্যালুটা পাইছি, ঠিক আছে? স্রোতের স্রোতের যেটা কি বলা হয়, এক্সকিউজ মি, আমি হচ্ছে যেটা যেটা হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগ মানে কি? এটার ভ্যালুটা পাইছি। তাহলে দেখো আমি স্রোতের প্রতিকূলে বেগ যদি 6 - x হয়, তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে? ইউ ক্যান সে স্রোতের অনুকূলে বেগ, আমি এটা বলতে পারতেছি না, স্রোতের অনুকূলে বেগ উই ক্যান সে ইটস 6 + x। সো এটা যখন 6 + x হবে, you can easily say that x এর ভ্যালু যদি বসাও, তাহলে এটা কি হবে ভাই? 7.5 হবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড অর নট ভাইয়া? আমার কথা কি বুঝতে পারছো ভাই? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ক্লিয়ার কিনা বলো ভাই? ভাই ক্লিয়ার কিনা আমাকে বলতে হবে, ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার এখন? স্রোতের অনুকূলে ব্যাগটা ক্লিয়ার? এবার সেকেন্ড টাইম আর কি ফার্স্ট টাইম, আর এত তোদের তেল কেন রে ভাই? পড়া যেটা পড়াইতেছে এইটা না মানে ভালো মতো পড়বি, সবাই চান্স পাওয়া না এখানে। আচ্ছা, সেকেন্ড টাইম যেটা বলছো একটু হালকা একটু মজা করি তোমাদের সাথে। ভাই আমি স্টিল ওয়াটার থেকে আনসার বের করে ফেলছি। ওকে, ঠিক আছে, বাই করলে ঠিক আছে, কিন্তু অঙ্কের সিস্টেমেটিক ওয়েতে যদি না যাও, অনেক সময় হচ্ছে যে অঙ্ক তোমার তুমি দেখবা যে কি রে, আমি তো এইভাবে করে বের করছি, কিন্তু এটা হচ্ছে অঙ্কের এক্স্যাক্টলি সিস্টেমেটিক একটা ওয়ে। অঙ্কটা বেসিক্যালি এইভাবেই গেছে, তুমি বকর চক্কর করে মনে করে একটা আনসার মিলাই দিছো, মিলিয়ে গেছে আনসার, ধাপে ধাপ খাপে কাপ ময়নার বাপ হয়ে গেছে, কিন্তু পরীক্ষা হলে তোমার অন্য কিছু, অন্যভাবে করছে, ডিরেক্ট সূত্র দিয়ে গেছে। এই তোমরা অনেকে মিলানি খাসিয়ত মানে মিলানি অভ্যাসটা কইরো না। অঙ্ক সবসময় মানে কি বাই কোইন্সিডেন্সলি হচ্ছে ভাইয়া, মানে কোইন্সিডেন্সে মিলে যায়, কিন্তু সবসময় যে এটা যে অ্যাকুরেট হবে কিন্তু তা না, ঠিক আছে? আচ্ছা এনিওয়ে, আমি হচ্ছে একটা জিনিস বলি, সেকেন্ড টাইম যদি কেউ কত পেয়েছে আমার ক্লাস করে থাকে, আমি একটা কথা বলতাম না ভাইয়া, চান্স একটা ব্যাচে কেউ, সবাই কোনোদিন তোমার চান্স পাবে না, শুধুমাত্র তারাই চান্স পাবে যারা শেষ মাত্র শেষ পর্যন্ত, এটা বিউপি হইতে পারো অথবা অন্য যারা আছে সেকেন্ড টাইম, ঠিক আছে? আমি এই কথাটা সবসময় বলতাম, যা শেষ পর্যন্ত টিকে থাকবে, যারা শেষ পর্যন্ত লড়াই করার মেন্টালিটি যাদের থাকবে, তারাই হচ্ছে ভাইয়া চান্স পাবে, আদার তোরা চান্স পাবে না। বুঝাইতে পারছি? মানে আমি এই জিনিসটা কিন্তু সবসময় বলতাম, আমি কিন্তু এই জিনিসটা সবসময় বলতাম।
আছে? কতবার আপনি অপশন দিয়ে এটা টাফ হয়েছে। ঠিক আছে, শেষ পর্যন্ত যারা টিকে থাকতে পারবা তারা হচ্ছে কি সেকেন্ড টাইম আর টিকে থাকবে। কত আছে ইশারা আরেকটা করে নিই, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এরপর আমরা দেখি if a boat goes to 7 কিলোমিটার upstream in 42 minutes at the speed of the stream is 3 কিলোমিটার, অর্থাৎ আমি যে বাংলায় বলি স্রোতের বিপরীতে একটি নৌকা 42 মিনিটে 7 কিলোমিটার পথ অতিক্রম করে, স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, পানিতে নৌকার বেগ কত? পানিতে নৌকার বেগ কত এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। পানিতে নৌকার বেগ কত এটা হচ্ছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? করানোগুলো তো ভাই এই জিনিসটা কখনো বিশ্বাস করিও না, করানোগুলো আসলে বেস্ট অফ এটা কখনো বলিও না। তুমি বলতে পারো আমি তোমাদেরকে কি করতেছি জানো, মানে প্রতিটা জায়গা থেকে যেই ধরনের কোশ্চেন গুলা আসার সম্ভাবনা বেশি ওই ধরনের নিয়মে আমরা তোমাদেরকে করাই দিচ্ছি। হয়তো বা 19 থেকে 20 হবে এর বাইরে হবে না, বুঝতে পারছো? 19 থেকে 20 হবে এর বাইরে হবে। ওকে ওকে ওকে, এরপর দেখো, তাহলে দেখো আমি তো ভাই বেশি বকা দিয়ে অনেকে এই জন্য মন খারাপ আছে। আচ্ছা দেখো ইজ আ বোট, তাহলে দেখো ভাইয়া এই জায়গায় আমাদের কি বের করতে হচ্ছে, এই জায়গায় আমাদের বের করতে হচ্ছে স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানির বেগ। তাহলে দেখো আমার হচ্ছে 7 কিলোমিটার যাচ্ছে, স্রোতের অনুকূলে 7 কিলোমিটার যাচ্ছে, আমার কিন্তু এক্স্যাক্টলি ব্যাক নাই। আমার হচ্ছে স্রোতের প্রতিকূলে ব্যাগটা আমি প্রথমে তোমার বের করে ফেলি, স্রোতের প্রতিকূলে ব্যাগ, ঠিক আছে? স্রোতের প্রতিকূলে ব্যাগটা তোমার বের করে ফেলি, ঠিক আছে? তাহলে প্রতিকূলে যদি ব্যাগ যদি বলি তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে, প্রতিকূলে যদি ব্যাগ যদি বলি ব্যাগ সমান কত ভাই, দূরত্ব ভাই সময়, দূরত্ব ভাই সময় যদি বলতে চাই 7/42 মিনিটস, ঠিক আছে? 42 মিনিটস, তো 42 মিনিটস না এটাকে আমার কিসে কাউন্ট করতে হবে, যেমন দেখো এটাকে আমার ঘন্টায় তোমার কাউন্ট করতে হবে। যেমন আমি যদি বলি 60 মিনিটে হচ্ছে সরি 60 মিনিটে কত, 60 মিনিটে 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা না না এই ঘন্টা, এটাকে আমার হচ্ছে তোমার কনভার্ট করতে হবে এখানে, একটু ওয়েট করো। 42 মিনিটে, আচ্ছা 42 মিনিটে আছে, মিনিট থেকে হচ্ছে আমার ঘন্টায় না হয়। ঠিক আছে, তাহলে দেখো 42 কিলোমিটার পথ 7 মিনিট, তাহলে হচ্ছে আমি এই জায়গায় কি করতে পারি, এই জায়গায় করতে পারি হচ্ছে যে আহ 42 মিনিট, 42 মিনিটকে আমি কিসে কনভার্ট করতেছি, ঘন্টায় কনভার্ট করতেছি। তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, ঠিক আছে? 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট। আচ্ছা হুম 60 মিনিটে যদি 1 ঘন্টা হয় 1 মিনিটের কত হচ্ছে 60 মিনিট, 60 42 মিনিট কত হচ্ছে 42/60, 42 মিনিট কত হচ্ছে 42/60। এই জায়গায় কত হচ্ছে ভাইয়া 42/60, ভাইয়া এই জায়গায় কত হচ্ছে 42/60, দেখো এই জায়গায় কত হচ্ছে ভাইয়া 42/60, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 তো এই ভাগটা কোথায় উল্টাই যাচ্ছে, উল্টাই যদি যাই তাহলে কি হবে, 60 টা উপরে চলে যাবে 42 টা নিচে চলে যাবে, ঠিক আছে? 60 টা উপরে চলে যাবে 42 টা নিচে চলে যাবে, বুঝছো সবাই এটা? বুঝছো সবাই এটা? 6 7 42, 6 দ্বারা যদি করি তাহলে কত হচ্ছে 10। তাহলে এখানে পাচ্ছি স্রোতের প্রতিকূলে আমি কি পাচ্ছি, স্রোতের প্রতিকূলে ব্যাগ কত পাচ্ছি 10 কিলোমিটার পার আওয়ার, বুঝছো? মানে 60 মিনিটে যদি 1 ঘন্টা হয় তাহলে 1 ঘন্টা সমান 1/60 মিনিট, তাহলে 42 মিনিট কত সমান 42/60 মিনিট, ঠিক আছে?
ক্লিয়ার সবাই? ওকে, এরপর দেখো কিরকম হচ্ছে। এরপর দেখো আমার কি হচ্ছে, আমরা একটু দেখি স্পিড অফ দা ওয়াটার। ঠিক আছে, আমার বের করতে হবে স্থির পানিতে নৌকার বেগ। স্রোতের প্রতিকূলে বেগটা পেয়ে গেছি। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে বেগটা পেয়ে গেছি। ঠিক আছে, তাই এখন আমার স্রোতের প্রতিকূলে বেগ আমি এখন ধরবো কি স্থির পানিতে নৌকার বেগ। স্থির পানিতে নৌকার বেগটা আমি কত জানি না, তাই না? স্থির পানিতে নৌকার বেগ, স্থির পানিতে নৌকার বেগ ধরি হচ্ছে ভাইয়া x মিটার। পানিতে নৌকার বেগ ধরি x মিটার। ঠিক আছে, স্থির পানিতে নৌকার বেগ কত? x মিটার। ঠিক আছে, দেখো স্থির পানিতে নৌকার বেগ কত? x মিটার। ঠিক আছে, এরপরে দেখো ভাইয়া, তাহলে দেখো এখানে আছে কি সাবস্ট্রিম বলছে, তাই না? তাহলে দেখো এখন আমি এই জায়গায় তোমার কি করতে পারি, এই জায়গায় আমি তোমার কি করতে পারি, এরপরে দেখো স্থির পানিতে নৌকার বেগ যদি x মিটার হয়, এরপরে স্রোতের বেগ কত আছে? স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার। এই যে দেখো স্রোতের বেগ কত আছে ভাইয়া? 3 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখন আমি কি করতে পারি, আমি এখন যদি স্রোতের প্রতিকূলে বেগ যদি বের করি, স্রোতের প্রতিকূলে বেগ সমান কত? স্রোতের প্রতিকূলে বেগ সমান, স্রোতের প্রতিকূলে বেগ সমান আমি বলতে পারতেছি প্রতিকূলে বেগ সমান কত? নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। প্রতিকূলে বেগ সমান কত ভাইয়া? নৌকার বেগ, নৌকার বেগ কত? x, এই মাইনাস কত ভাইয়া? স্রোতের বেগ। ঠিক আছে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, স্রোতের প্রতিকূলে বেগ। ঠিক আছে, তাহলে দেখো স্রোতের প্রতিকূলে বেগ আমরা এখানে কত পাচ্ছি? 10 পাইছি, রাইট? 10 পাইছি। তাহলে দেখো এখানে x 3। ঠিক আছে, এখন যদি পক্ষান্তর যদি করি, তাহলে আমি কত পাচ্ছি এখানে? x 13 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, x কত পাচ্ছি ভাইয়া? 13 কিলোমিটার পার আওয়ার। আমার কথা বুঝছো কিনা সবাই বলো, আমার কথা বুঝছো কিনা সবাই বলো। ঠিক আছে, কথা ক্লিয়ার কিনা সবাই বলো। 13 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, পার আওয়ার হচ্ছে আমাদের আনসার। সবাই কথা বুঝছো কিনা আমাকে বলো। ক্লিয়ার সবাই কথা? ক্লিয়ার? উত্তর 13। কৌশিক বড়ুয়া, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার সবাই? আর কোথাও কোনো সমস্যা থাকলে কোয়েশ্চেন করতে পারো, কোথাও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে স্পেসিফিক প্রশ্নটা করো। ঠিক আছে, স্থির পানিতে নৌকার বেগ কত? 13 কিলোমিটার পার আওয়ার। লাস্ট 3 লাইন, আরে বাবা এই 3টা লাইন। আমরা স্রোতের প্রতিকূল বেগ কি জানি? স্রোতের অনুকূল বেগ সমান কত? স্রোতের অনুকূল বেগ সমান, দেখো স্রোতের অনুকূল বেগ সমান কি হয় ভাইয়া? স্রোতের অনুকূল বেগ মানে কি জানি আমরা? নৌকার বেগের সাথে পানির বেগ, সরি একদম এইভাবে করে। অনুকূল, অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে নৌকা অথবা পানি, যাই হবে পূর্ণ। নৌকা কিংবা পানির বেগ প্লাস কি ভাইয়া? স্রোতের বেগ। ঠিক আছে, স্রোতের বেগ, স্রোতের বেগ। ঠিক আছে, স্রোতের বেগ। আর প্রতিকূল মানে কি? প্রতিকূল কি? প্রতিকূল মানে কি ভাইয়া? নৌকা কিংবা পানির বেগ মাইনাস হচ্ছে ভাই স্রোতের বেগ। এখানে আমরা সেম জিনিসটাই করছি। স্রোতের প্রতিকূল বেগ মানে কি ভাইয়া? নৌকার বেগ কিংবা স্থির পানিতে পানির বেগ মাইনাস কি ভাইয়া? মাইনাস হচ্ছে ভাই স্রোতের বেগ। প্রতিকূলে আমি যদি পানির বেগ থেকে স্রোতের বেগকে যদি বাদ দিই, তাহলে আমি কি পাচ্ছি ভাইয়া? প্রতিকূল বেগ পাচ্ছি। ঠিক আছে, তো স্রোতের প্রতিকূল বেগ আমি কত নির্ণয় করছি? 10 কিলোমিটার বসাই দিয়েছি, তারপর সমাধান করছি, শেষ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। প্রথমে তো কিছুই করি নাই ভাই, প্রথমত ভাই স্রোতের প্রতিকূলে ব্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে যে ভাই তোমার দূরত্ব ব্যাগ বের করছি, এটা হচ্ছে দূরত্ব। আর এটা হচ্ছে সময়, যেহেতু সময়টা ভাইয়া 42 মিনিট আছে, 42 মিনিটকে যেহেতু আমার আওয়ারে নিয়ে আসতে হবে, এই মিনিটটাকে আওয়ারে কনভার্ট করছি। 42 মিনিটকে আওয়ারে কনভার্ট করলে কত হয়? 42/60 হয়। তো ভাগ 42/60, তো এটা ভাগটা যখন গুণ হয়ে উঠে যাবে তখন 60/42। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? ওকে।
না ভাইয়া হবে না। তোমার কেমনে হবে ভাইয়া? অনেক টপিক আছে ম্যাথের, অনেক টপিক আছে, ম্যাথের টপিকের কোনো শেষ নেই। ঠিক আছে, ওকে ওকে, আশা করি বুঝতে পারছো সবাই। ওকে ভাইয়া, এই হচ্ছে কথা। এগুলো নিজেরাই পারো। স্রোতের বেগ যদি ঘন্টায় 6 কিলোমিটার হয় তাহলে স্রোতের অনুপাত আশি। এটা আবার কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে অঙ্ক, ঠিক আছে? কেমন আবার কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। তুমি দেখো কি বলছে, আচ্ছা এটা তোমরা নিজেরাই বলতে পারো। A man can go away at one, আচ্ছা আমি একদম বাংলায় বলে অনেকে বাংলায় বলতেছে, তোমরা মাইন্ড করতেছো। দেখো এখানে কি বলতে ভাইয়া, স্থির পানিতে কোনো ব্যক্তি 10 কিলোমিটার বেগে, ঠিক আছে স্যার? তো এটা যে স্থির পানির বেগ, মানে এই দ্যাট মিন্স এটা হচ্ছে কি স্থির পানির বেগ, ঠিক আছে? 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাতে পারে। স্রোতের বেগ যদি ঘন্টায় যদি 6 কিলোমিটার হয়, স্রোতের অনুকূলে 80 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লাগবে? স্রোতের অনুকূলে তার 80 কিলোমিটার যেতে তার কতক্ষণ সময় লাগবে? তাহলে এখানে কি করবা ভাইয়া, এখানে হচ্ছে ভাইয়া প্রথম হচ্ছে যে স্রোতের অনুকূলে বলছে তো, তাই হচ্ছে তুমি কি করবা, স্রোতের অনুকূলে তুমি হচ্ছে প্রথমে ব্যাগটা বের করবা। তাহলে স্রোতের অনুকূলে ব্যাগটা দিতে হবে, স্রোতের অনুকূলে ব্যাগ, স্রোতের অনুকূলে ব্যাগ, ঠিক আছে? স্রোতের অনুকূলে বের করতে হবে। স্রোতের অনুকূলে ব্যাগটা কত ভাইয়া? স্রোতের অনুকূলে ব্যাগটার সময় আমি বলতে পারি এটা এখানে 10 কিলোমিটার পার আওয়ার, ভাইয়া 10 কিলোমিটার পার আওয়ার স্রোতের অনুকূলে ব্যাগ। ও মাই গড, স্রোতের অনুকূলে ব্যাগ, ঠিক আছে? তাহলে দেখো স্রোতের অনুকূলে ব্যাগ সমান, এখানে আমি দেখো বিজিতে বের করে দিতে পারতেছি। এখানে আছে ভাইয়া নৌকার ব্যাগ, ঠিক আছে? নৌকার ব্যাগ কিংবা অবলিক পানির ব্যাগ, যেটাই তুমি বলো না কেন, ঠিক আছে? পানির ব্যাগ যেটাই বলো না কেন, কত পাইছে ভাইয়া 10। আবার এখানে কোনটা পাচ্ছি ভাইয়া, এখানে পাচ্ছি কত, স্রোতের ব্যাগ, ঠিক আছে? স্রোতের অনুকূলে ব্যাগ সমান আমি দুইটাকে কি করতে পারি, যোগ করতে পারি না? তাহলে কত হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে এখানে বের করতে হবে স্রোতের অনুকূলে 80 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে, ঠিক আছে? তাহলে আমি সময় সমান কি জানি ভাইয়া, সময় সমান হচ্ছে ভাইয়া দূরত্ব বাই ব্যাগ, ঠিক আছে? দূরত্ব বাই ব্যাগ, ঠিক আছে? দূরত্ব বাই ব্যাগ। তাহলে এখানে দূরত্ব কত ভাইয়া, দূরত্ব হচ্ছে ভাইয়া 80 কিলোমিটার, ঠিক আছে? আর ব্যাগ কত ভাইয়া, 16 কিলোমিটার। আমি যদি ভাগ করি তাহলে কত আসতেছে, 5 সেকেন্ড, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, 5 সেকেন্ড আসছে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা বলো ভাই? ক্লিয়ার সবাই? এবার একটু ইনইকুয়ালিটিস করব, ঠিক আছে? এবার করব একটু অসমতা, ইনইকুয়ালিটিস। ঠিক আছে, ওকে ভাইয়া। তাহলে আনসার কত? আনসার হচ্ছে ভাইয়া 5 সেকেন্ড। তাহলে আমরা একটু ইনইকুয়ালিটিস করব, ওকে? অসমতা করি, এটা মানে কি, এটা মানে হচ্ছে অসমতা। অসমতার অঙ্কগুলো একটু দেখি আমরা। দেখো কি বলছে এখানে, if for integer, ঠিক আছে? এখানে বলতেছে ভাইয়া এটা একটা অসমতা, ঠিক আছে? 5x, এগুলো মাঝে মাঝে আইকিউর ক্ষেত্রেও আসতে পারে। যদি একটা পূর্ণ সংখ্যা x এর জন্য 5x, মানে এটা হবে একটা পূর্ণ সংখ্যা x, তাহলে দেখো 5 less than x less than 10 and y equal to x plus 5, তাহলে what is the greatest possible value of x plus y? What is the greatest possible value of x plus y? ঠিক আছে, তাহলে দেখো what is the greatest possible value of x plus y? দেখো তোমার থেকে তোমার পদ্ধতি অপশন নিয়ে আসবা, অপশন নিয়ে আসবা। তাহলে x এর ভ্যালুটা তোমার কোথা থেকে নির্ণয় করতে হবে, দেখো
5 less than x less than 10 less than মানে কি ভাইয়া কম আর গ্রেটার দেন মানে কি ভাইয়া বেশি ঠিক আছে তাহলে দেখো ভাইয়া এখানে আমি কি বলতে পারতেছি এখানে ভাইয়া x এর যেটা ভ্যালু x এর ভ্যালুটা হচ্ছে ভাইয়া 5 এর চাইতে কম হবে সরি 5 এর চাইতে বেশি হবে কিন্তু x এর ভ্যালু দেখো x এর ভ্যালুটা হচ্ছে ভাইয়া 5 এর চাইতে বেশি হবে কিন্তু 10 এর চাইতে কম হবে ঠিক আছে তাহলে এটা মানে কি ভাইয়া x এর ভ্যালু x এর মান 5 এর চাইতে বেশি 5 এর চাইতে বেশি কিন্তু 10 এর চাইতে কম ঠিক আছে কিন্তু 10 এর চাইতে কম কম ঠিক আছে তাহলে দেখো বলছে ভাইয়া what is the greatest value possible value of x plus 5 আবার y সমান কি বলছে ভাইয়া that means এখানে greatest valueটা তোমার বের করতে হবে তাহলে দেখো এখানে দেখো x এর ভ্যালু 5 এর চাইতে 5 এর চাইতে বেশি 5 এর চাইতে বেশি কিন্তু 10 এর চাইতে কম এরকম ম্যাক্সিমাম কয়টা আছে 6 7 8 9 9 এই চারটা আছে তাহলে তুমি এখানে সবগুলো যোগ করে দাও ঠিক আছে 6 7 8 9 যদি যোগ করো তাহলে দেখো এখানে একটু যোগ করে দেখো ঠিক আছে তারপর এখানে x এর ভ্যালু ধরছো কত 6 x এর ভ্যালু তুমি 6 ধরছো 6 ধরছো এখানে নির্ণয় করো 6 প্লাস কত 11 তাহলে x plus y সমান কত হচ্ছে x plus y সমান তুমি বলতে পারতেছো 6 plus 11 which is কত 17 ঠিক আছে এরপর x এর ভ্যালু কত ধরছো 7 ধরছো তাহলে এই জায়গায় কত হচ্ছে এই জায়গায় তোমার কত হচ্ছে দেখো 7 plus 5 7 plus 5 7 plus 5 যদি হয় তাহলে x plus y এর তুমি কত বলতে পারছো 7 ধরলা 12 কত বলতে পারছো 19 বলতে পারছো ঠিক আছে তাহলে 8 যদি হয় তাহলে তুমি তোমার কত বলতে পারছো এই জায়গায় 8 যদি হয় 8 plus 10 ঠিক আছে তাহলে এখানে কত হবে x plus y তাহলে কত 8 এখানে কত হচ্ছে 13 ইকুয়াল টু 21 ঠিক আছে এরপর দেখো x plus y তুমি যদি 9 দাও x এর ভ্যালু তাহলে এই জায়গায় কত ভাইয়া 9 9 plus 14 ঠিক আছে 9 এখানে কত 14 ঠিক আছে 14 তাহলে তোমার কত হচ্ছে 23 হচ্ছে 23 ইজ দ্য রাইট আনসার বুঝতে পারছো আমার কথা মানে এই অঙ্কগুলা তোমরা যারা সিইউ সি তে এবারে এই টপিক থেকে অঙ্ক আসবে এই টপিক থেকে কোন কোন জায়গা থেকে এবারে অঙ্ক আসবে 100% বলে দিই বিইউপি তে কনফার্ম পাবা সিইউ সি তে কনফার্ম পাবা এই দুইটা জায়গায় এই টপিক থেকে এবারে অঙ্ক আসবেই আসবে এই দুইটা জায়গায় এবারে এই জায়গা থেকে অঙ্ক আসবেই আসবে ভাই বুঝাইতে পারছি ভাইয়া ঠিক আছে এরপরে হচ্ছে ভাইয়া যারা আইবিএ তে পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগরে যারা আইবিএ তে পরীক্ষা দিবা তারা এই জায়গা থেকে প্রশ্ন পাবা ঠিক আছে আইবিএ তে যারা পরীক্ষা দিবা তারা এই জায়গা থেকে প্রশ্ন পাবা ঠিক আছে ওকে সবাই ক্লিয়ার কিনা আমার একটু জানো ক্লিয়ার সবাই কেমন তোমার ফাইন্ড আউট করছো বুঝছো ক্লিয়ার সবাই ক্লিয়ার ঈশানা নেহা খুব ভালো রেসপন্স করো ভেরি গুড না অসমতা এক জিনিস বিন্যাস আরেক জিনিস ঠিক আছে এরপর দেখো এরপর দেখো আগে এই জায়গাটা একটু দেখো হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ x y তাহলে দেখো তুমি দেখো এখানে x এর ভ্যালুটা কি ভাইয়া -9 এর সমান -9 এর সমান কিন্তু দেখো -9 থেকে মানে x এর ভ্যালু হচ্ছে ভাইয়া -9 থেকে বেশি কিংবা এর সমান অর্থাৎ -9 থেকে বেশি হবে কিংবা এর সমান হবে দেখো x এর ভ্যালু হচ্ছে ভাইয়া 9 থেকে ছোট দেখো লেস দেন ইকুয়াল মানে কি ভাইয়া এটা থেকে কম কিন্তু এর সমান মনে করো x লেস দেন 9 অর্থাৎ x এর ভ্যালু 9 থেকে কম কিন্তু 9 এর সমান দ্যাট মিন্স x এর ভ্যালু কিন্তু কখনো 10 হবে না কিন্তু এই জায়গায় x এর ভ্যালু তুমি 1 2 3 1 থেকে শুরু করে তুমি তোমার 9 পর্যন্ত তোমার বলতে পারবা কিন্তু 10 বলতে পারবে না কারণ x এর ভ্যালু 9 থেকে কম কিন্তু আবার 9 এর সমান বুঝাইতে পারছি ভাইয়া বুঝাইতে পারছি কথা আমার কথা কি তোমরা বুঝছো ভাইয়া ভাই বেশি হার্ড হবে মানে অনেক বেশি হার্ড হবে
ঠিক আছে, ওই জন্যই তোমাদেরকে প্রথম থেকে আমি চাপ দিয়ে করাচ্ছি। আমি তোমাদেরকে এটা একদম 100% গ্যারান্টি দিয়ে তোমার বলতে পারবো, বাংলাদেশে পুরো সিউর সিউরেটের ক্লাস আমি যেভাবে ইলাবোরেট করে নিই, এটা সিউর ছিল আমি ম্যাথ ক্লাস ভার্সিটির জন্য যেইভাবে ইলাবোরেট বিশ্লেষণমূলক ভাবে নিই, এইভাবে কেউ নেয় না। কারণ এইভাবে যত্ন নিয়ে এইভাবে এতক্ষণ এতগুলো কোয়েশ্চেন, যারা ম্যাথ জিনিসটাকে ভয় পায়, যারা সায়েন্সের যে মানুষ না, তাদেরকে এতক্ষণ ধরে ম্যাথ বোঝানো ইটস নট ইজি জব। আমার মতো কেউ ইলাবোরেশন করে তোমার পড়ায় না। বুঝাইতে পারছি কথা? ক্লিয়ার? সবাই হয়তো বা বিভিন্ন জায়গা থেকে এক্সপেরিয়েন্স নিয়ে আসছো, নিজেই তোমার জাজমেন্ট করিও, ঠিক আছে? দেখো, এরপর দেখো ভাই, তাহলে গ্রেটেস্ট ভ্যালু বলছে, তাহলে গ্রেটেস্ট ভ্যালু যখন বলছে, তাহলে দেখো -9 x এর মান হচ্ছে ভাই -9 থেকে বেশি কিন্তু -9 এর সমান। তারপর দেখো 9 থেকে ছোট কিন্তু 9 এর সমান, ঠিক আছে? তাহলে দেখো y এর মান হচ্ছে ভাইয়া 0 থেকে বেশি কিন্তু 0 এর সমান, ঠিক আছে? অর্থাৎ ভাইয়া 0 থেকে মানে এর মধ্যে ভ্যালু গুলো হবে, তার কিন্তু y এর মান দেখো, দ্যাট মিন্স হচ্ছে এখানে y এর মান কি কি হবে ভাইয়া, আমি যদি একটু বলি, দেখো y এর মান এখানে 0 থেকে শুরু করে তোমার 12 পর্যন্ত হবে, ঠিক আছে? তাও এখানে এখানে x এর মান দেখো ভাইয়া -9 থেকে শুরু করে 9 থেকে, -9 থেকে শুরু করে বলবো -6 -7, এখান থেকে শুরু করে 9 পর্যন্ত হবে। সো এখানে বলতে তোমাকে গ্রেটেস্ট মানে সবচেয়ে বড় ভ্যালুটা তোমার বের করতে। তুমি যদি তুমি যদি এই জায়গায় যদি একটু যদি দেখো, এই পুরা ইন্টারভাল, এই পুরা অসমতার মধ্যে সবচেয়ে বড় মান কোনটা হবে? 9। এই পুরো অসমতার মধ্যে সবচেয়ে বড় মান কোনটা হবে? 9। তুমি ডিরেক্টলি 9 এবং 12 কে গুণ করবা। কেন? কারণ তোমাকে বের করতে হচ্ছে x এবং y এর ভ্যালু। এটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। গুণ করে যেটা আসবে এটাই হবে আনসার। ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে, ওকে। জান্নাতুল জান্নাত অন্য জায়গায় তোমার পড়ে আসো ভাইয়া, তাহলে তোমার বুঝবো। ঠিক আছে, অন্য জায়গায় পড়তে গেলে বুঝবো। সরি তো, আমি আসলে কাউকে ছোট করে কথা বলতেছি না। ঠিক আছে, এগুলো অনেক ধৈর্যের ক্লাস, অনেক ধৈর্যের ক্লাস। মানে এই জিনিসটা ইউনিটে, মানে গতবারে যারা চান্স পাইছে এখানে আলতু ফালতু কোনো পোলাপাইন চান্স পায়নি, একদম বাছা বাছা পোলাপাইন তোমার চান্স পেয়েছে। সিইউ, বিউপি, জাহাঙ্গীরনগর এগুলা এখন চাইতেছে কিরকম যেন বাছা বাছা পোলাপাইন, বিউপিটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতেছে। মানে তুমি দেখো বিউপিতে তুমি চাইলেই কিন্তু তোমার পরীক্ষা দিতে পারবে না, তোমার একটা কোয়ালিফিকেশন, হাই লেভেলের কোয়ালিফিকেশন লাগে। তোমার পরীক্ষা দ্বিতীয় হচ্ছে তোমার একটা হাই লেভেলের কোয়ালিফিকেশন লাগতেছে। তো সিইও এই কোয়ালিফিকেশনটা বের করার জন্য কি করছে, তাদের কোশ্চেনের মানটা তোমার কঠিন করে দিছে। জাহাঙ্গীরনগর কি করতেছে? স্ট্যান্ডার্ড মেইনটেইন করতেছে। ওরা হচ্ছে ভাইয়া ওদের থেকে যোগ্য বলা হয় দরকার। বুঝাইতে পারছি কথা? ওকে, এরপর দেখো ভাইয়া, এই জায়গায় দেখো ভাইয়া, হুইচ দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। এর ভ্যালুটা কত? ঠিক আছে, তো এখানে এই অঙ্কের মধ্যে একটু একটা প্রবলেম আছে, ঠিক আছে? হালকা প্রবলেম বলতে গেলে তোমরা হয়তো বা বুঝতে পারবে না। হ্যাঁ? তোমার দেখো, এর ভ্যালু হচ্ছে ভাইয়া -5 থেকে বেশি, 14 থেকে ছোট। তারপর দেখো ভাইয়া, বি এর ভ্যালু 2 থেকে বেশি কিন্তু 15 থেকে ছোট। তাহলে দেখো, প্রথমটা দেখো ভাইয়া -5 থেকে বেশি, -5 থেকে বেশি, তাহলে দেখো এই অপশনটা তো রাইট, রাইট হচ্ছে। a প্লাস b করলে কি ভাইয়া রাইট হচ্ছে না ভাইয়া? আমি যদি a প্লাস b যদি করি তাহলে তো আমার তো রাইট হচ্ছে, তাই না ভাইয়া? a প্লাস b যদি করি আমাকে রাইট হচ্ছে। a প্লাস b করলে কি আমার রাইট হচ্ছে এটা? দেখো একটু, a প্লাস b করলে আমার রাইট হচ্ছে কিনা। ও,
একটু ওয়েট করো। একটু ওয়েট করো। হুম, একটু ওয়েট করো। এই প্রশ্নটাতে একটু ঝামেলা আছে। তো এই প্রশ্নটাতে একটু হালকা একটু ঝামেলা আছে। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি, একটু ঝামেলা আছে। ওকে। ওকে, ওকে, এটা একটু আমরা পরে করবো, এখানে তো হালকা ঝামেলা আছে। ঠিক আছে, আচ্ছা আমরা এই অঙ্কটায় যাচ্ছি। তাহলে দেখো, এই জায়গাটা দেখো, 4y 3x minus 5, what is the smallest integer of the value x equal to x for what is the smallest value of x for which is y equal to 100। ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে ভাইয়া তোমার স্মলেস্ট ভ্যালু কোনটা এটা তোমার হচ্ছে কি করতে হবে, স্মলেস্ট ভ্যালুটা তোমার ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এবারে তিন প্রশ্ন তোমরা পরীক্ষার হলে গিয়ে যদি টানা করে না আসো তাহলে দেখিও। ঠিক আছে, গতবার একটা ফার্স্ট টাইম ছিল, বুঝতে পারছি। ওকে, তাহলে দেখো, এখানে আমরা কিভাবে করে জিনিসটা তোমার ফাইন্ড আউট করতেছি দেখো, 4y 3x 3x 5। ঠিক আছে, তাহলে এই জায়গায় দেখো আমরা কি করতেছি, আমরা হচ্ছে x এর ভ্যালুটা আমরা প্রায়োরিটি দিচ্ছি। 4y আমরা কত দিচ্ছি, 3x 5। ঠিক আছে, তাহলে দেখো এখানে y কত, আবার কত, আবার হচ্ছে y less than 100, y greater than 100। ওই পক্ষে যদি 4 গুণ করি তাহলে কত হচ্ছে, 4y গুণ 4, 4 যদি গুণ করি তাহলে দেখো 4y সমান কত বলতে পারতেছি, 3x 5, 3x 5 4। ঠিক আছে, 400। ওই পাশে যদি চলে যাই, 3x 400 মাইনাস 5 বলতে পারতেছি কত, 3x 395। কত বলতে পারতেছি ভাইয়া, 395 বলতে পারতেছি না, বলতে পারতেছি 395 বলতে পারতেছি না, 395। ওকে, আমাদের আনসার কত হচ্ছে, আমাদের আনসার কত হচ্ছে আমরা একটু দেখি, 395। আমি যখন 3 কে দ্বারা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে আমার এখানে, 3 কে দ্বারা যদি 395 কে যদি ভাগ করি, 395 তাহলে আমি বলতে 3 4 39, 395 কে ভাগ করলে তো তোমার কত হচ্ছে, তোমার 131 আমি যদি বলি, এখানে আমাদের কত আসছে, উভয়পক্ষে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 131.66 টাইমস সামথিং কিছু আসছে, রাইট। তাহলে এখন আমি 131 যেহেতু সামথিং আসছে, তাহলে আমি 132 কে এখানে রাইট হিসাবে তোমার ধরে নিতে পারি, যেহেতু 5 এর 60 চাইতে বেশি ভ্যালু আছে। ঠিক আছে, ঠিক আছে। হুম, তোমরা চান্স পাবে না এখন কিসের জন্য, এখন বলছি এইটা বেটার ওইটা বেটার এইটা বেটার, প্রত্যেকটা ভার্সিটি এখন নিজস্ব পলিসি নেওয়ার ট্রাই করতেছে। ভাই রে ভাই, এগুলো নিয়ে যদি না বুঝো তাহলে ক্লাসের মধ্যে এরকম করিও না, পরে দেখবা যে আমি কোন ম্যাথ গুলো তোমার শেষ করে ফেলছি, তখন তোমরা তোমার বুঝো না। এবার বলো তোমার কোশ্চেন কি এখানে, কোশ্চেন কি স্যার, আবার আবারের পরের আর একটু বলি। আচ্ছা, আবারের পরে একটু বলতেছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে y 100 আমি কি করছি, আমার যেহেতু ভাই x এর ভ্যালু নিয়ে আসতে হবে, আমার তো x এর ভ্যালুটাই ফাইন্ড আউট করতে হবে। আমার x এর কি ভাই স্মলেস্ট ভ্যালুটা, আমার x এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। সো ফাইন্ড আউট করার জন্য সো আমি এখানে কি করব ভাই, আমি কি করছি, অভিভাবককে 4 দ্বারা ভাগ করছি, তাহলে এখানে 4y পাইছি না, 4y সমান আমি কত জানি, kx 5, kx 5 করছি। তো 5 টা কি করছি আমি ওই পাশে নিয়ে গেছি, তাহলে কত হচ্ছে 395। ওই পক্ষে যখন 3 দ্বারা ভাগ করলে তখন কত হচ্ছে, এরকম একটা জিনিস আসছে। ঠিক আছে ভাইয়া, ওকে, ক্লিয়ার এখন, আমি বলতে পারি 132।
কে 4 দ্বারা গুণ করছি। এরপর দেখ মান বসাইছি। আর আর কোনো প্রশ্ন আছে? পাওয়া পাওয়া সব জায়গায় চান্স পাওয়া। ওকে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তাহলে কত হচ্ছে 132 আছে। এরপর দেখো 4x 7 2x 13। ঠিক আছে, 4x 7 2x 13 which of the following must be true? নিচে কোনটা হচ্ছে ভাই সত্য? তাহলে দেখো 4x 7 2x 2x 13। ঠিক আছে, 2x কে এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এক্স্যাক্টলি কিন্তু এইভাবে কিন্তু পক্ষান্তর হয় না, কিন্তু আমরা ম্যাথের বোঝার সুবিধার্থে করতেছি। কিন্তু বেসিক্যালি উভয় পক্ষ থেকে -2x করতে হয়, অসমতার একটা নিয়ম আছে। আমি এইভাবে কখনো পক্ষান্তর করা যায় না অসমতায়। অসমতার মধ্যে এখানে 2x আছে, তো উভয় পক্ষ থেকে -2x বিয়োগ করতে। আবার মনে করি এই পাশে আমি 7 নিতে পারবো, উভয় পক্ষ থেকে 7 বিয়োগ করতে হয়। ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের সিস্টেম আছে। তোমার এখন এতগুলো সিস্টেম জানার দরকার নাই, কারণ তুমি ভাইয়া তোমরা কি এখানে ম্যাথ নিয়ে অনার্স মাস্টার্স করতেছো নাকি, বা ম্যাথ নিয়ে তোমার বিশারদ করছো না। তোমার এখন ইজি ভাষায় ম্যাথটা তোমার বোঝার দরকার। ঠিক আছে, ইজি ভাষায় ম্যাথটা বোঝার জন্য তোমাকে আমি এই জিনিসটা করতেছি। 2x কে এই পাশে নিয়ে আসছি, মাইনাস হইছে, 7 কে ওই পাশে নিয়ে গেছি, কত হইছে ভাইয়া? 7 হইছে। কত আছে ভাইয়া? 2x এটা হচ্ছে 20, ওই পক্ষকে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত ভাইয়া? তাহলে দেখো গ্রেটার দ্যান দ্যাট, তাহলে x এর মান 10 এর চাইতে বেশি। x এর মান কি হবে ভাইয়া? 10 এর চাইতে বেশি। ঠিক আছে, তাহলে এখানে কোনটা রাইট आंसर হবে? মানে তোমার বলো দেখি ভাইয়া, এখানে কোনটা তুমি রাইট বলতে পারবে? এখানে তুমি কোনটা তুমি রাইট বলতে পারবে? x এর মান হচ্ছে ভাইয়া 10 এর চাইতে বেশি। এখন আচ্ছা সরি টু সে, এখানে তো আচ্ছা এখানে তো গ্রেটার দ্যান না, এটা তো লেস দ্যান। কি খেয়ালই করবে, এটা তো লেস দ্যান। x এর মান হচ্ছে ভাইয়া 10 এর চাইতে কম। ঠিক আছে, তাহলে এখানে কোনটা রাইট হবে আমাকে একটু জানাও দিকে ভাইয়া। x এর মান 10 এর চাইতে কম, সো কোনটা রাইট হবে? কোনটা রাইট হবে? ঠিক আছে, কোশ্চেনটা আমাকে করলে সুন্দর হয়, কারণ আমি তোমাদেরকে বেশি বুঝিয়ে বলতাম। ঠিক আছে, তাহলে এখানে কোনটা রাইট হবে? x এর মান 10 এর চাইতে কম। তাহলে আমাদের आंसर কোনটা হবে ভাইয়া? x less than 30। x less than 30 মানে কি ভাইয়া? x less than 30 মানে কি 30 এর পরে কিন্তু 10 এর ভ্যালুগুলো আসতেছে, কিন্তু x less than কেন 7 হবে? তাহলে ভাইয়া 7 এর চাইতে কম মানে তাহলে ভাইয়া তোমার 8 9 এইসব ভ্যালুগুলো তোমার কমে যাবে, কিন্তু এইসব ভ্যালুগুলো কিন্তু সবগুলো এখানে তোমার থাকতেছে। আমার কথা কি তোমার বুঝতেছো? এটা হচ্ছে পসিবলি সবচেয়ে ট্রু। পসিবলি এটা হচ্ছে সবচেয়ে ট্রু। বুঝাতে পারছি কথা? ক্লিয়ার সবাই? তাহলে আমার রাইট आंसर ইজ ভাইয়া বি। ক্লিয়ার কিনা বলো ভাইয়া সবাই? তোমাদের যাদের যাদের এই ধরনের ম্যাথ নিয়ে সমস্যা ছিল, আশা করি আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, ভাই এখানে লেস দেন মানে কি ভাইয়া? লেস দেন মানে কি x এর ভ্যালু হচ্ছে ভাইয়া 13 থেকে ছোট যদি হয়, তাহলে 13 থেকে ছোট ভ্যালুগুলো সবগুলো পড়তেছে। এখানে x এর মান 10 থেকে ছোট, দ্যাট মিন্স হচ্ছে 13 থেকে যদি ছোট হয় x এর ভ্যালু কত হইতে পারে? 12 হইতে পারে, 11 হইতে পারে, 10 হইতে পারে, 9 হইতে পারে, 8 হইতে পারে। তো দেখো এখন দেখো এখানে সবচেয়ে পসিবলি আমি রাইট आंसर পাচ্ছি কোনটা? এটা। এটা যদি হয় তাহলে x লেস দেন 10 মানে কি 10 এর চেয়ে ছোট যেগুলো ভ্যালু আছে এগুলো সবগুলো এটার মধ্যে পড়তেছে, কিন্তু এটার মধ্যে সবগুলো পড়তেছে না। একটু কমন সেন্সটা ইউজ করো ভাই, একটু কমন সেন্সটা ইউজ করো। বুঝতে পারছি? একটু হালকা তোমার বুদ্ধিটা তোমার ইউজ করো,
একটু বুদ্ধিটা ইউজ করা, ঠিক আছে? এখানে শুধু একটু বুদ্ধি ইউজ করতে, মানে x <13 এর মধ্যে এখানে যা যা ভ্যালু আসতে পারে সবগুলো পসিবল ভ্যালু এখানে তোমার পড়তেছে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? 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 ভাই আমার ক্লাসের ম্যাথ আলাদা, ক্লাসের ম্যাথ আমার আলাদা। ক্লাসে আমি সবচেয়ে কঠিন অঙ্কগুলো করাই। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, এরপর আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্কটা একটু দেখি আমরা। If two non-zero positive integers p and q are such that p equal to 4q, দেখো এই জিনিসটা দেখো, টু নন জিরো মানে দুইটা অশূন্য, নন জিরো মানে কি ভাইয়া? শূন্য না, পজিটিভ ইন্টিজার অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, দুইটা শূন্য না এরকম দুইটা পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে p এবং q, ঠিক আছে? আর সাজ দ্যাট p ইকুয়াল টু কত ভাইয়া? 4q, এবং p এর p ইকুয়াল টু কত ভাইয়া? 4q, এবং p এর একটা ভ্যালু হচ্ছে কত তোমার 8 এর চাইতে ছোট, তাহলে q ইকুয়াল টু কত হবে? তাহলে বলতেছে এখানে q ইকুয়াল টু কত হবে, ঠিক আছে? q ইকুয়াল টু কত হবে? তাহলে দেখো এখানে আমি কিভাবে আনসারটা নিতে পারি। p ইকুয়াল টু 4q, হ্যাঁ, দুইটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এন্ড p আমি যদি একটু যদি দেখি p লেস দ্যান 8, p লেস দ্যান 8 এটা আমরা কিভাবে করতে দেখো, এই জায়গায় কিন্তু আমরা একটু ট্রিক্স খেলতে পারি। 4q তো, 4q তো, তাহলে আমার তো q এর ভ্যালু কিন্তু তোমার নির্ণয় করা লাগবে, তাই না? তাহলে হচ্ছে আমি q এর এখানে মানগুলো বসাই, আমি হচ্ছে একটা গেম খেলতে পারি, ঠিক আছে? এখানে q এর মানগুলো বসাই, দেখো একটু করে তোমার মনোযোগ দাও, এই জায়গায় একটু করে তোমার মনোযোগ দাও, ঠিক আছে? দেখো আমরা এখানে এখানে হচ্ছে ভাইয়া এই অঙ্কটা তুমি যদি বুঝাইতে যাও তাহলে অনেক সময় লাগবে। তুমি 4q তো এখানে প্রথমে 4 এর সাথে তুমি 4 গুণ করবে, ঠিক আছে? q এর ভ্যালু 4 এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে? 16। তাহলে দেখো এখানে p লেস দ্যান 8, মানে তোমার q এর মান যদি তোমার 4 বসাও, q এর মান যদি ভাইয়া 4 যদি হয় তাহলে এই শর্তটা তোমার তোমার মিলতেছে না, তাহলে তোমার হবে না, ঠিক আছে? এরপরে হচ্ছে q এর মান যদি তুমি যদি 3 বসাও তাহলে কত হচ্ছে? 3 দ্বারা 12, তারপরেও কিন্তু এই শর্তটা আমার মিলতেছে না, ঠিক আছে? q এর মান যদি ভাইয়া 4 বসাও, 4 যদি বসাও 4 1, তাহলে কত? p লেস দ্যান 8, ঠিক আছে, কিন্তু কিন্তু p লেস দ্যান যদি 4 হয় তাহলে এখানে অনেকগুলো পসিবল ভ্যালু হচ্ছে তোমার আসবে না, ঠিক আছে? অনেকগুলো পসিবল ভ্যালু তোমার আসবে না, যেমন 6 7, হ্যাঁ, এর 5 6 7 এসব ভ্যালুগুলো আসবে না। কিন্তু তুমি যদি ভাইয়া q এর মান যদি 2 ধরো তাহলে কত হচ্ছে ভাইয়া? 8 হচ্ছে। p ইকুয়াল টু যদি ভাইয়া 8 যদি হয়, ঠিক আছে, p ইকুয়াল টু যদি 8 যদি হয়, p লেস দ্যান 8 মানে কি ভাইয়া? p এর ভ্যালু হচ্ছে 8 থেকে ছোট, ঠিক আছে? তাহলে ভাইয়া p ইকুয়াল টু যদি 8 ও যদি হয়, মানে 8 এর পরে, মানে এখানে যদি এই 8টা যদি মিলে যায়, ঠিক আছে, 8টা যদি মিলে যায় তাহলে এই জায়গায় পসিবলি রাইট আনসার আমি কোনটা দিতে পারবো? পসিবলি রাইট আনসার আমি তোমার 2 দিতে পারবো। এখন কথা হচ্ছে ভাইয়া কেন ভাইয়া পসিবিলিটি, এখানে তো ভাইয়া p ইকুয়াল টু 8 আসতেছে, ডাজন্ট ম্যাটার। পসিবিলিটির ক্ষেত্রে সব সময় মানে এই ধরনের অসমতার ক্ষেত্রে সব সময় 100% অ্যাকুরেট আনসার পাওয়া যায় না। এই ধরনের ক্ষেত্রে 100% অ্যাকুরেট আনসার সবসময় পাওয়া যায় না। আমি আমি যদি দেখতেছি এখানে কাছাকাছি আমাদের রাইট আনসার কোনটা, কাছাকাছি রাইট আনসার হচ্ছে টু ধরলে আমরা কাছাকাছি রাইট আনসার পাচ্ছি, ঠিক আছে? কেন ভাই কাছাকাছি রাইট আনসার পাচ্ছি? আমি যদি ইনডেসেন্স যদি ধরে নিই, এই যে দেখো অসমতা, অসমতার নিচে যদি আমি যদি ইকুয়ালও যদি বসাই, ইকুয়ালও যদি বসাই তাহলে কত পাচ্ছি? 8, আমি জাস্ট বসাইলাম। কিন্তু দেখো p এর ভ্যালু যদি 8 এর সমানও যদি হইলে, এটা কিন্তু 8 থেকে কিন্তু ছোট হচ্ছে, 8 থেকে যদি ছোট যদি হয়, এই সেন্সে যদি আমি যদি এই ইকুয়াল টু 8 থেকে যদি ছোট হয়, তাহলে 8 থেকে যদি ছোট হয় তাহলে এখানে 8 থেকে ছোট যা যা ভ্যালু আছে সবগুলো কিন্তু এই 2 ধরার ফলে এই রিজনে তোমার পড়তেছে। বুঝছো আমার কথা? বুঝো না কেন? হাইলি থটস একটা অঙ্ক, আইবি এর অঙ্ক।
আচ্ছা সরি টু সে কি অ্যান্সার করছে Sorry to say. একটু ওয়েট করো তো ভাইয়া আমাকে কি চাইছে এখানে একটু ওয়েট একটু ওয়েট ভাইয়া p equal to 4q p equal to 4q যদি q equal to যদি 2 ধরি ওয়েট q equal to যদি 2 ধরি আহ 4 2 8 Oh, shit. একটু ওয়েট করো ভাইয়া 2টা মিনিট ওয়েট করো এটা আনসারটা চেক করতেছি 4 2 8 হবে কিন্তু আচ্ছা আমি ভুল ছিলাম ভাইয়া সরি সে আমি ম্যাথটা একটু উল্টো করে দিয়েছি দেখো শর্তগুলো একটু লিখি সবসময় এই সব ক্ষেত্রে শর্তগুলো লিখবা p equal to 4q p less than হচ্ছে 8 p equal to 4q p less than হচ্ছে 8 তো এখানে আমাকে ফাইন্ড আউট করতে হবে q equal to হচ্ছে what ঠিক আছে q equal to হচ্ছে what না আমি 8 equal to এটাই আমি বের করতে পারবো না কেন ভাইয়া তোমার বের করতে পারবো না দেখো p equal to 4q ঠিক আছে p equal to হচ্ছে কি 4q ঠিক আছে 4q এখন আমি যদি এখানে q এর মান যদি 1 ধরি ঠিক আছে দেখো এই জায়গায় আমি যদি q এর মান যদি 2 ধরি তাহলে এখানে কত হচ্ছে p equal to 8 হয়ে যাচ্ছে আচ্ছা p equal to যেহেতু 8 হচ্ছে এটা হচ্ছে আমার প্রদত্ত শর্তের সাথে যাচ্ছে প্রদত্ত শর্তের সাথে এই জিনিসটা আমার যাচ্ছে না ঠিক আছে কারণ আমার এখানে আছে কত আমার এখানে p equal to 4q ছাড়াও p এর ভ্যালু কখনো 8 হইতে পারবে না কারণ p এর ভ্যালু কেন হয় 8 হইতে পারবে না কারণ এখানে শর্তের মধ্যে আছে কত p less than 8 p less than 8 ঠিক আছে আমি less than টা তোমার খেয়াল করি না p less than 8 p এর ভ্যালু equal to 8 p equal to 8 তাহলে ভাইয়া p less than 8 এটা জিন্দেগিতে p এর মান কখনো 8 হবে না কারণ এখানে শর্ত অনুযায়ী p এর মান হবে ভাইয়া 8 এর চেয়ে ছোট ঠিক আছে তাহলে q এর মান তোমার q এর মান যদি আমি যদি 2 বসাই তাহলে এই জায়গায় আমার ইকুয়াল টু আসতেছে যেটা হচ্ছে আমার পদার্থ যে কন্ডিশন সাথে সাংঘর্ষিক ঠিক আছে এরপরে দেখো ভাইয়া এরপরে আমি যদি এখানে যদি 1 যদি বসাই 4q 1 তাইলে হচ্ছে ভাইয়া p 4 আসতেছে এবং যেটা হচ্ছে অনেকটাই আমার p 8 q এর মান 1 বসানোর পরে আমাদের এই পদার্থ শর্তের সাথে যাচ্ছে ঠিক আছে পদার্থ শর্তের সাথে যাচ্ছে ওকে ঋণাত্মক চাই ঋণাত্মক কখনো আসবে না ঠিক আছে এরপরে তোমাদেরকে শেষ অঙ্কটা করাচ্ছি ঠিক আছে ক্লিয়ার এখন এটা নিয়ে প্রশ্ন থাকলে আমাকে একটু জানো এটা নিয়ে প্রশ্ন থাকলে আমাকে একটু জানো এটা নিয়ে প্রশ্ন আছে আর ক্লিয়ার ক্লিয়ার যদি হলে আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি ক্লিয়ার যদি হয় তাহলে আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি ঠিক আছে এরপর দেখো এরপর একটু বড় সড়ো অঙ্ক করছিলাম না আমরা মানে লিখব x less than y y less than z এবং z greater than w তাহলে নিচের কোনটা সঠিক হবে তাহলে দেখো x less than y y less than z x হচ্ছে ভাইয়া
মানে কি আমি যদি একটু বলি, এখানে x এর চাইতে কে বড়, y বড়, আর এখানে y এর চাইতে কে বড়, এখানে x এর চাইতে y বড়, y এর চাইতে কে বড়, z বড় না, z বড় না ভাইয়া, z বড় না। তাহলে ভাইয়া দেখো আমি এখানে কি বলতে পারতেছি, এখানে আমি কি বলতে পারতেছি ভাইয়া দেখো, দেখো তাহলে, তাহলে আমি এখানে বলতে পারতেছি ভাইয়া, আমি এখানে বলতে পারতেছি x less than y, এই দুইটাকে যদি আমি যদি নিই x less than y less than z, অর্থাৎ x এর চাইতে y বড়, y এর চাইতে z বড়, অথবা এটাকে যদি একটু গ্রেটার দেন দিয়ে যদি লিখো এইভাবে হবে z এর চাইতে z, y এর চাইতে বড়, y x এর চাইতে বড়। ঠিক আছে, দুইটাই হচ্ছে একই, ঠিক আছে। অথবা তুমি দুইটা যদি লিখতে না চাও তাহলে তুমি লিখতে না, তোমাদের কিছু ঝামেলা না। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই দুইটা অনুযায়ী আমি কি পাচ্ছি, দুইটা যদি একসাথে নিলে হয়ে যাবে x এর চাইতে y বড় আর y এর চাইতে z বড়, এটাকে আমি একসাথে লিখতে পারতেছি x এর চাইতে y বড়, y এর চাইতে z বড়। ঠিক আছে, এরপর দেখো ভাইয়া z গ্রেটার দেন w, আবার এখানে হচ্ছে z হচ্ছে ভাইয়া w এর চাইতে বড়। ঠিক আছে, এখানে z হচ্ছে কার চাইতে বড়, w এর চাইতে বড়। তাহলে নিচের কোনটা আমার অবশ্যই অবশ্যই সঠিক হবে, নিচের কোনটা অবশ্যই অবশ্যই আমার সঠিক হবে। ঠিক আছে, z w এর চাইতে বড়, যেটা হচ্ছে আমার w থেকে বড়, তাহলে নিচের কোনটা অবশ্যই অবশ্যই আমার সঠিক হবে, আমি একটু জানি। ঠিক আছে, দেখো প্রথম কথা, x কি w চাইতে বড় কি ছোট, এই ধরনের কি কোনো কনক্লুশন আছে? শুধু এখানে বলতে কি ভাইয়া z w চাইতে বড়, কিন্তু w চাইতে কি x বড় নাকি y বড়, এই ধরনের কোন ধরনের কনক্লুশন আমার প্রশ্নের মধ্যে, এই ধরনের কোনো কথাবার্তা আমার প্রশ্নের মধ্যে উল্লেখ নাই। সো দ্যাটস ওয়াই এটাও আমার আনসার হবে না, দ্যাটস ওয়াই এটাও আমার আনসার হবে না। বড়ও কিনা আমার কথা বলে নাই, ছোটও কিনা আমার কথা বলে নাই। ঠিক আছে, বড়ও কিনা আমার কথা বলে নাই, ছোটও কিনা আমার কথা বলে নাই, তাহলে এটা আমার আনসার হবে। ঠিক আছে, আবার দেখো y সিঙ্গেলিতে কিছু তো হবে না, কিন্তু এটাকে আমি রাইট আনসার বলতে পারি। কেন বলতে পারি ভাইয়া, x এর ভ্যালু কার চাইতে তো ছোট, z এর চাইতে ছোট। দেখো x এর ভ্যালু যদি ভাইয়া y এর চাইতে ছোট হয়, y এর ভ্যালু যদি z এর চাইতে ছোট হয়, তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারতেছি এই রিলেশন অনুযায়ী, তোমার অনুযায়ী x এর ভ্যালু z এর চাইতে ছোট, এটা হচ্ছে আমি তোমার বলতে পারি। তাহলে আমাদের রাইট আনসার কি হচ্ছে এই জায়গায়, আমাদের রাইট আনসার হচ্ছে বি নাম্বার। ঠিক আছে, আমাদের রাইট আনসার কি হচ্ছে, আমাদের রাইট আনসার হচ্ছে বি নাম্বার। আমার কথা কি তোমরা বুঝতে পারছো, আমার কথা ক্লিয়ার কিনা বলো সবাই, ক্লিয়ার সবাই বুঝতে পারছো ভাইয়া? প্রায় 2 ঘন্টার কাছাকাছি ক্লাস নিচ্ছি। গত 2 দিন কি ক্লাস একটু বেশি কঠিন লাগতেছে? আমরা মিনিমাম কয়টা টপিকস পড়ছি জানো? প্রথম ক্লাস থেকে একদম হিসাব করো আমরা কয়টা টপিকস পড়ছি। প্রথম ক্লাস থেকে হিসাব করে আমরা অনেকগুলো টপিকস কিন্তু তোমার করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, একটু হার্ড, কারণ আমি একটু চিন্তা করে নিয়েছি আমি একটু হার্ড করাবো। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস আমি তোমাদেরকে কথা বলি, এই লেভেলের ক্লাসগুলো নিলে কি তোমরা ডেইলি 2টা ক্লাস, আচ্ছা এগুলো পরে বলবো। ঠিক আছে, আগামীকাল একটু অন্য লেভেলের কিছু ক্লাস নেই। ক্লিয়ার? ঠিক আছে,
ক্লিয়ার নাকি লাগে সবাই বলো। চারিদিকে এত সমস্যা, আমাদের দেশগুলো যে কবে ঠিক হবে, খালি প্রবলেম প্রবলেম প্রবলেম। সঞ্জিদা আক্তার কয়টা টপিক করছি, ভেরি গুড, ট্র্যাকিং এ রাখছো। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে ভাই এই পর্যন্তই। সবাই ভাইয়া সবগুলো ক্লাস ওকে ওকে ভাই। আর হচ্ছে সবার জন্য আল্লাহ যদি আমাকে শরীর স্বাস্থ্য যদি ঠিক রাখে, আল্লাহ যদি আমাকে যদি ঠিক যদি রাখে ভাইয়া, আল্লাহ যদি আমাকে যদি ঠিক যদি রাখে, ইনশাআল্লাহ তোমাদের জন্য বিউপির জন্য আমি একটা ফ্রি ক্লাস দেব। বিউপির জন্য একটা ম্যারাথন আমি ক্লাস দেব। ঠিক, ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম সবাই। না না না, আজকে 10টা 30 ক্লাস নাই, কারণ এখন যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসের প্রেসার তুমি তোমার নিতে পারবে না, এই ক্লাসের প্রেসার তুমি তোমার নিতে পারবে না।